নতুন নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এইচএনএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দায়িত্ব নিয়ে আমরাও বলি, যুদ্ধ নয় শান্তি চাই, মানবতার জয় চাই। জন্ম যেমন মিথ্যা নয়, মৃত্যু তেমন সত্য। দেশ মাতাকে করব রক্ষা, হোক জীবনের ব্রত। ऐ वतन जान जा जान मन, ऐ समा ऐ बहार दिल फिदा जान सर। ऐ वतन जान जा जान मन, ऐ समा ऐ बहार दिल फिदा जान सर। जलवा तेरा जलवा মিলনকে এই গায়ে সবাই ভালোবাসে, খুঁজলে এমন ছেলে একটুও পাওয়া যাবে না। এই গায়ের মানুষদের রক্ষা করার জন্য লোকজনকে নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল ওই নদী বাঁধের ফাটল বন্ধ করার জন্য, ওকে ধন্যবাদ না জানিয়ে পারা যায় না। তাই ভাবছি দুর্যোগ কেটে গেলে আমার তরফ থেকে ওকে একটা পুরস্কার দেওয়া উচিত। ওকে আপনি কি পুরস্কার দেবেন বাবু? একটা ধ্বংস হয়ে যায় পৃথিবী। আসুন আপনি, আরে আসুন আসুন। আপনার ছেলে মিলন যখন রয়েছে এই গায়ের মানুষের আর কোনো ভয় নেই। তাছাড়া এই দুর্যোগে ভিজে ভিজে আমার কাছে কেন এসেছেন? অভিযোগ জানাতে বাবু, অভিযোগ। অভিযোগ? বলুন বলুন, আপনার কি অভিযোগ? মানুষের মনুষ্যত্ব আজ হয়ে গেছে প্রিয়, কর্তব্য সচ্ছলতা হয়ে গেছে ভাগ। কোন করে দেখুন, পড়ে আছে শুধু লোক, আর থাকার মধ্যে আছে শুধু আমাদের মতো গরিব মানুষগুলো। অভিযোগ আর অভিযোগ বাবু, অভিযোগ আর অভিযোগ। আসলে আমি কি বলছি? হ্যাঁ বাবু, ওই চিটফাটের মালিকগুলো সাধারণ মানুষের টাকা ধূলিসাৎ করে দিল। সেই মানুষগুলো অসহায় হয়ে জানালো অভিযোগ, কিন্তু তারা ফল কিছুই পেল না বাবু, তারা ফল কিছুই পেল না। কৃষক আন্দোলন চলছে, মিডিয়া সে কথাগুলো বলছে, অনলাইনে পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীর ভবিষ্যৎগুলো দুলছে, শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি না পেয়ে চলছে, বন্যাতে আর্থিকগুলো মিডিল ম্যানরা সামনে দিচ্ছে। এগুলো আপনাদের মিডিয়া সব বলছে, কিন্তু বাবু গো, আপনাদের মিডিয়া এত কিছু বলছে, কিন্তু এই কথাটা তো কই একবারের জন্য বললো না। কি বললো না? ৭৫ বছর স্বাধীনতার পরেও ভারতবর্ষ আজ বিশ্বব্যাংক থেকে ধার করা টাকায় চলছে। আপনাদের মিডিয়া এত কিছু বললেও এই কথাটা একবারের জন্য বলে না বাবু, এই কথাটা একবারের জন্য বলে না। আচ্ছা মাসিমা, এই বয়সে আপনি এত খবর রাখেন কিভাবে? এটাও বুঝলেন না বাবু, এখন যে ইন্টারনেটের যুগ, প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল, তাই খবর এখন প্রত্যেকের হাতের মুঠোয়। আমাকে তাই সব খবর রাখতে হবে বাবু, আমাকে সব খবর রাখতে হবে। বলুন আপনি কি জানেন বলুন। যুগ এবার বদলাচ্ছে বাবু, যুগ এবার বদলাচ্ছে, তাই সাধারণ মানুষগুলো সাধারণ হয়ে থাকবে না। আমরা আম জনতা, এই আম জনতার মধ্যে যেদিন জাগরণ ঘটবে সেদিন চলে উঠবে দাবার। আপনি ঠিক বলেছেন। আসলে আমার আগে যিনি লিডার ছিলেন রাজনীতি ভাবে দল বদল করেছে। আপনার তো অভিযোগগুলো এই দুর্যোগ কেটে গেলে আমি উপমহলে নিশ্চয়ই পাঠিয়ে দেবো। সবাই পালিয়ে যাও। আপনি
বাবু, সেদিন যখন ও মরেনি তাহলে তাহলে আজও মরবে না, এটা এটা যে আমার বিশ্বাস। কে? কে আমাকে মাসো মাসো বলে চিৎকার করে ডাকছে? কে? সব সর্বনষ্ট হয়ে গেছে, সব সর্বনষ্ট হয়ে গেছে। তুই অমন করে হাবাচ্ছিস কেন বাবা? কি হয়েছে? ভেসে গেছে গো, ভেসে গেছে। বসে গেছে? ওই রাক্ষসী কংসাবতী জলের তোরে খড়কুটোর মতো ভেসে গেছে। মানে কে কে বসে গেছে? আমাদের মিলন দাদা। বারণ করলাম বটে, ওর কোনো কথা শুনলো না, ওর কোনো কথাই শুনলো না। মিলন দাদা, আমি কি অপরাধ করেছি বলো না? কোন অপরাধে আমার সন্তানকে তুমি আমার মুখ থেকে কেড়ে নিলে? তুমি নীরব কেন? উত্তর দাও। নদীরে নদীরে নদী উত্তর দাও। কি করে যে ভুলে যায়, খোকা নাই মোর কাছে না, পাষাণ হৃদয় কি করে যে ভুলে যায়, খোকা নাই মোর কাছে না, পাষাণ হৃদয় পাষাণ হৃদয়। ফিরে আয় ছলো ছলো দুটি আঁখি অঝর ধারা, মাকে দিয়ে গেলি থাকি কোন জানা। ছলো ছলো দুটি আঁখি অঝর ধারা, মাকে দিয়ে গেলি থাকি কোন জানা। নিঠুর নিয়তি অভাগী ললাটে, নিঠুর নিয়তি অভাগী ললাটে ভরে দিল অবুঝাদি। পাষাণ হৃদয় কি কোটিতে ফুলে যায়, মোর কাছে না, পাষাণ হৃদয় পাষাণ হৃদয় পাষাণ হৃদয়। নমস্কার। এখন শুরু ছেড়ে মুক্তি চাই, তবু মানুষ কেন বলে আমি আমি কসাই খানার গোসা। জয় জয় তারা, জয় তারা।
যাহা দেখিবে নিজ নয়নে, বিশ্বাস করিবি গুরুর বচনে। স্বয়ং রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে জন্মেছিস যখন একটা দাগ রেখে যা। হীরামতি, হীরামতি কোথায় গেলি রে? আরে পূজার নৈবেদ্য নিয়ে আয়। নৈবেদ্য? কোথায় তোমার নৈবেদ্য? নৈবেদ্য নেই। না থাকার পরিণাম তুই কি জানিস? জানি, তুই একটা ভণ্ড, প্রতারক, তুই একটা মুখোশধারী শয়তান। সব যখন জানিস তাহলে শুনে না, আমার বাড়িটা যেমন নরম, ভেতরটা সালা বিষাক্ত গন্ধে ভরা বারো। তাই তো আমি শয়তানের সৎ ভাই, আমি কসাই থানার কসাই। না পাইলি জুড়াইব মোর প্রাণ, তোকে ওই মায়ের চরণে অঞ্জলি দানি। আমাকে দয়া করে বেরো না, আমাকে দয়া করে বেরো না। এই তোরা কোথায় গেলি রে? আয় তোরা করে পূজার সময় যে পেয়ে যায়। আমাদেরকে ডাকছো গুরুমা? আমাদেরকে মুক্তি দাও মা। মুক্তি? সেটাই তো সবাই চায়। আয় আমার কাছে আয়, চল 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 মন্দিরের ভিতর চল। বস, এখানে চোখটি বন্ধ করে বস। পায়ের চরণে অঞ্জলি দিয়ে তোকে আমি পাঠাইব ওই মুক্তির ঠিকানা। কেমন বিচার, কেমন তোমার মা? এত রক্তের ক্ষুদাতা পিতা হয়ে সন্তানের প্রতি করিলে এমন অবিচার। আমাকে তুই পিতা বললি? ওরে মা, আমি তোর পিতা, তোর পিতা, ওরে মা, পিতা বলে যখন ডেকেছিস তখন তুই কেন না? আয় না, আয় না আমার বুকে, আয় না। ওকে দিয়েছি মায়ের চরণে, সাধু বাবা, তুই থাকবি মোর হৃদয়ে মাঝে। ভোগের কারণে ধর্ষণের রাহা জানে। তুমি বলে তুমি দয়া করে আমাকে একটিবার বলে দাও। দুঃখে ভরা মানব জীবন, সবাইকে ভাবি আমার আপন, তাই ব্যথার ব্যথিক হয়ে পাশেতে দাঁড়াতে চাই। তবুও কেন মানুষ আমি কসাই ঘরার বাসা। সাধু ছি, তোর ওই মুখে আর যাই হোক করুণ সুর বানা না, তোর তা লজ্জা করে না। ও স্বামী, আমি অন্ধকারের অগ্নিস্বর, খুন, ধর্ষণ, নারী পাচার, এসব নিয়ে আমার খেলা ঘর। তুই ভুলে যাস না, ফুল ফোটা সাঙ্গ হলে অলির আর গায়না গান, তাই বাপ বেটা গ্রাস
একটা সাধু বেশি শয়তান। শয়তান হলেও মানুষের চোখে আমি ভগবান। সর্বরক্ষিতা, তুই আমাকে যাই বলিস বল, তাতে আমার কিছু যায় আসে না। তুই শুধু ওই বানবাসী যুবককে লক্ষ্য রাখিস, তোর চোখের পাতায় পাতায়। আমি পারবো না। বিদেশের বাজারে ওরে কিডনি বিক্রি করিব মোটা টাকা। এই শয়তান, কেন মানুষ না কষাই? কষাই কষাই, আমি টাটকা বাসি দুই খাই। তাই তো সবাই আমাকে বলে আমি কষাই খানার কষাই। সন্ধ্যে হীরামতি, ওই বানবাসী যুবককে ভুলে রাখিস তোর স্নেহ মায়া মমতায়। মমতায় ভরে গেছে মরন্তর, এগো মমতায় ভরে গেছে মরন্তর। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কত প্রাণ গেছে ঝরে। কে রাখে তার খবর? এই কে রাখে তার খবর? সন্ধ্যে আমার পাঁচালী ঐশ্বর্য সাম্রাজ্য, আমি হলাম ঈশ্বর, আর আমার নিঃশ্বাসী ধ্বংসের ঝড়। আর দু চোখে রাখু দাবানলের যে প্রখর। আর মির্জাফর যদি বেঁচে থাকতো, সে আমায় বলতো ভাই, কিন্তু আমি বলি নাই। লোকে বলে আমি টাটকা বাসি দুই খাই, তাই তো সালামি কষাই খানার বাসা। ওরে খোকা, তোকে দেখে আমাকে যেন বারবার মনে হয় তুই আমার নিজের সন্তান। জানিস খোকা, এই শয়তানের আশ্রমে আমি তোকে হারাতে দেবো রে বাবা। আমি রক্ষিতা হলেও আমার জীবন দিয়ে আমি তোকে রক্ষা করবো রে বাবা। আমার জীবন দিয়ে আমি তোকে রক্ষা করবো। সবসময় তোকে আমি জড়িয়ে রাখবো আমার এই মমতাময় দৃষ্টিহীন আচরণে, আমার এই হৃদয়ে মাঝে মাগো স্নেহের আচলে আমি রাখব ঢেকে। তোকে করি আশীর্বাদ, স্নেহের আচলে রাখব ঢেকে, করি আশীর্বাদ। তুই রে আমার নীলাকাশে, তুই রে আমার নীলাকাশে পূর্ণিমারি চাঁদ, পূর্ণিমারি চাঁদ। মা ডাকে সুধা আছে, মা ডাকে সুধা আছে, হৃদয়ে জুড়ে পূর্ণিমারি চাঁদ, পূর্ণিমারি চাঁদ, পূর্ণিমারি চাঁদ। ফুল ফুটলো বুঝি, ফুটলো বুঝি মনের বাগানে, ঘুমরা গুনগুনি আনমনি আনমনি, পাখনা মেলে দিব নিজেকে হারিয়ে যাব, পাখনা মেলে দিব নিজেকে হারিয়ে যাব, দুর্জি মানার মাঝখানে আনমনি আনমনি।
দিদিমণি, তুমি আমাকে ওই সাধুর আশ্রমে নিয়ে যাবে না? হ্যাঁ নিয়ে যাবো তো। তাহলে তোমার নামটা বলো। আমার নাম তোমার নাম আমার নাম আমার নাম আমার নাম এইটা। আরে কি হলো? সব ভুলে গেছি। তাহলে তোমার গ্রামের ঠিকানা বলো। আমার গ্রামের ঠিকানা? হ্যাঁ তোমার গ্রামের ঠিকানা। আমার গ্রামের ঠিকানা, আমার নাম, আমার গ্রামের ঠিকানা, আমার নাম জানো? আমি যখন বলবো বলবো মনে করি, তখন আমার এই মাথার ভিতরটা কেমন কেমন কিলবিল করে ওঠে। কি কি অসুধি যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। এই কি হলো? কথা বলো, কথা বলো। না না, তোমাকে আর জিজ্ঞাসা করবো না। আমি বুঝতে পেরেছি তুমি একজন মানসিক রোগী। সেই চেনা করতে সেইগুলো আমার এবার মনে পড়ছে। জানো এই নামে না আমার মা আমাকে মিলন মিলন বলে ডাকতো। আমার মা আমাকে ডাকতো। এই তুমি সরে যাও, আমার কাছে এসে না, সরে যাও বলছি। আমি এক্ষুনি আমার মায়ের কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি আমার মায়ের কাছে যাবোই যাবো। মা মাগো, তোকে যেভাবে ফিরে পাবো তাদের স্বপ্নে ভাবিনি রে খোকা। আমি তো কোনোদিন স্বপ্নে ভাবিনি। জানিস খোকা, আজ তোকে কাছে পেয়ে সার্থক রে বাবা। হ্যাঁ সার্থক আমার জীবন। আজও তোর অপেক্ষা আছি আমাদের সেই নবীগঞ্জের শালবনে খোকা। আমি যাবো মা, আমি যাবো। আমি যাবো সেখানে যেখানে খোদা আছে আমার ভালোবাসার শিকড়। আমি যাবো সেখানে, সেই আমার গ্রামে। আমি যাবো সেই নবীগঞ্জে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে যাবোই যাবো। এই এই বন্ধু, আমি না আমার মাকে কাছে পেয়ে গেছি। আমার মায়ের সাথে আমি আমার গ্রামে যাবো, সেই নবীগঞ্জে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার গ্রামে যাবোই যাবো। স্বার্থপর মাকে পেয়ে আমাকে ভুলে গেলে আমার হৃদয় মাঝে কত বেদনা জমিয়ে আছে রাশি রাশি। তুমি কি পারো না বন্ধু ওই শয়তানকে শেখাতে? আমার গর্ভধারী জননী বন্দি, তুমি কি পারো না তাকে মুক্ত করে আমার মুখে ফোটাতে হাসি? জানি মা, আমি জানি ওই চরিত্রহীন লম্পটকেও আমি জানি। নামে খেয়ালকার রাষ্ট্র, ওর ভিতরে চলে ক্ষোভ, ওর ভিতরে চলে ধর্ষণ, ওর ভিতরে চলে রাহাজানি, আর চলে নারী নির্যাতন। খোকারে মাগো, তুই তখন খুব ছোট রে বাবা। তোকে আমি অকালে হারিয়ে যেতে দেবো না বলে ওই শয়তানের আশ্রম থেকে তোকে আমি চুরি করে নিয়ে পালিয়েছিলাম। হ্যাঁ রে খোকা, তোকে আমি গর্ভধারণ করে দিল খোকা। ওই শয়তানের আশ্রম থেকে তোকে আমি চুরি করে নিয়ে পালিয়ে এসেছিলাম। বললা খোকা, গর্ভে ধারণ না করলেও কি আমি তোর মা নেই বাবা? বললা তোকে তুই আচলে ছায়া বড় করে তুলেছি রে। তোকে তো আমি মাকে স্নেহ দিয়েছি, তোকে তো আমি লালন পালন করেছি। বললা গর্ভে ধারণ না করলেই আমি তোর মা নেই। বললা দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্মেছিল, আর সেই কৃষ্ণ পালন হয়েছিল যশোদার কোলে। খোকা, যশোদা যদি কৃষ্ণের মা হতে পারে, তুমি কেন আমার মা? খোকা তুমি তো আমার মা। খোকা,
তাহলে চল খোকা চল। আমি তো নয় যাব ওই শয়তানের আশ্রমে, ওই শয়তানকে নিধন করতেই তুই হবি কংস নিধনের কৃষ্ণ, ও হবে বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরী রানী, আর আমি হব অসুর নিধনের দুর্গা। জয় জয় তারা। আমার রক্ষিতা হীরামতি আবার কুকর্মের কথা সবারই জানাতে চায়। তাই তো মনে করিয়াছি স্বভাব নেই, কিন্তু আর ভেবে লাভ কি? ঠিক আছে, সেটা শুধু শুধু সেটুকু থাক হীরামতি, শুধু সেটুকু। মা তুমি কোথায়? দেখো না মিলন যে স্মৃতি শক্তি ফিরে পেয়েছি, ফিরে পেয়েছি তার মা কি আজ না তাদের কাছে তোমাকে নিয়ে যাবো। মা তুমি কোথায়? মা তুমি সাধু বাবা বলেন আমার মা কোথায়? তোর মা, আমার মা তোর মা রয়েছে এই মাটির ভিতরে চিরনিদ্রা। বলি না, আমার মা কোথায় বলে না। কালিস না মা, উঠে পড়, কালিস না মা। আমি কিছু জানি না, বলে না সাধু বাবা আমার মা কোথায় বলে না। কাঁদিস না মা, আমার বুকে মা, কালিস না মা, কালিস না। সাধু বাবা তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, বাবা যাকে নিয়ে স্বপ্ন ছোট তো চোখ দিয়ে, বাবা যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট তো চোখ দিয়ে। ওরে মা, কাঁদিস না, যে গেছে সে যাক বাবা, তোর মায়ের বদলে তুই আমার বিছানায় থাক। এখন তোকে করিব ভোগ, তারপর তোকে পাঠাবো ওই সময়। অনেক হয়েছে তোর খেলা, আর নয় বাপ পুণ্যের হিসাব দিবি, যদি নাই ভুল মরণের ভয়। বারে পাগল মা, তোকে সেদিনকার না মেরে আমি বড় ভুল করেছিলাম রে। সবাই জানি তুই কংসাবতী নদীর সাথে ভেসে গেছিস, কিন্তু না, আমি সেদিনকার তোকে তুলে নিয়ে এসেছিলাম রে। মা, কি সৌভাগ্য আমার, একে একে সবাই এসেছে আমার আশ্রমে। এখন তোদের দুজনকে মেরে আমি ফেরার হব ওই অনেক দূরে। নিয়তির খেলাকে বলতে পারে মরণ কোথায় কাকে গ্রাস করে। তুই এখনো বেঁচে আছিস বিভা, চিন্তা পেরেছিস? আমি আমি বড় ভুল করছি বিভা, তোকে ক্ষমা করতে বিভা, তুই আমাকে ক্ষমা করে দে। ক্ষমা সবচেয়ে বড় মূল্যবান, তোর মতো পাপের মুখে না বড় বেমানা। ওরে বাবা মিলন, তুই আমাকে বাঁচা, তুই আমাকে মারিস না বাবা, তুই আমাকে বাঁচা বাবা, বাঁচা। ওরে মা পূজা, তুই আমাকে মারিস না, তুই আমাকে মারিস না মা, তুই আমাকে বাঁচা মা, বাঁচা। শয়তান মারবো ছবল, ঢালবো বিষ, চুলকে হলাম 44। মদ খেলে যেমন নেশা হয়, হ্যাঁ হ্যাঁ, তেমন ঘরে গেলে বইয়ের জুতো চপ্পলও পাওয়া যায়। সত্যি দাদা, আমাদের ভারতবর্ষ হচ্ছে আজব একটা দেশ। আমাদের ভারতবর্ষে তুমি তাকে জিজ্ঞাসা করবে বলে আমি টাকা তুলে লেখাপড়া ছেড়ে দিয়েছি, কিন্তু টাকা তুলে কেউ নেশা করা ছাড়তে পারেন। ওই জন্য তো আমাদের ভারতবর্ষে শিক্ষিতরা হার কম, আর তোদের মতন বাংলা ঘরের উৎপাদ বেশি। এই বাংলা খোর হতে পারি, তোর মতো চরিত্রহীন নয়। এই অনেকদিন পরে দেখা হচ্ছে চরিত্র ঝাঁটাটা
তুলবি না, অনেকদিন পরে দেখা হয়েছে, বন্ধু বান্ধব লোক, বাড়ি যাবি কয় বল। যাবো যাবো, তোর বাড়িতে আমি যাবো, তুই আমার বাড়িতে প্রথমে আয়, তারপর আমি তোর বাড়িতে যাবো। এই আমি তোর বাড়ি যাবো না কেন বলতো? কেন? তোর সঙ্গে আমার সম্পর্ক কত দিনের? এই আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন থেকে তো আমাদের দুজনের বন্ধুত্ব। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখ এসো না বলি দুজনে। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখ এসো না বলি দুজনে। তুমি মঙ্গল আমি দিই, তুমি মঙ্গল আমি দিই, মঙ্গল দিই চালিয়ে যাবো, মঙ্গল দিই চালিয়ে যাবো। অশান্তির অশান্তি, অশান্তি যা দিন কাটে না, অশান্তি সংসারে অন্য কারণ হচ্ছে না। আমার সংসার অশান্তি হচ্ছে শুধু সন্তান নিয়ে। সন্তান না থাকলে আমি কি করব আর তুমি কি করবে? লোকটা বলে দেখো তুমি এমন একটা কাজ করো যাতে আমাদের দুটো সংসার চলে। তাই বলে কিন্তু লোকটা আমি বিয়ে করতে বলিনি। দুটো সংসার মানে কি, বাড়িতে একটা কাজের লোক রাখো, তাদের সংসার চলবে, আমাদের সংসারটা চলে যাবে। ভাই এক সপ্তাহ হচ্ছে বাড়িতে একটা কাজের ছেলে এসছে, তবে ছেলের যে নামের বাহার, কার বাবা সাথে তার নামটা ধরে রাখবে। নামটা তোমাদের কাছে বলছি, নামটা যদি কেউ শুনে এখন আমার রিপিট জানাতে পারো, আমি এখানে দাঁড়িয়ে তাকে 5 কিলো মিষ্টি খেতে টাকা দিয়ে যাব। ছেলের নাম হচ্ছে কি, উৎকিট কিটাঙ্গর চক্রবর্তী মহাশয় চাটিমার। কে বলতো এই নাম তো রাখবে? সেই ছেলেকে তো দোকানে জল নিয়ে আসতে, এখন কি বাড়িতে এলো? আসো আর দেখো। নমস্কার মাসিমা, নমস্কার মাসিমা, নমস্কার। থাক বাবা, থাক 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 থাক। কেউ আমার এত বছর পর মা বলে ডাকলো গো। মাসিমা কেমন আছেন? কেমন? আমি খুব ভালো আছি, কিন্তু তুমি কে বাবা? তোমার চিনতে পারলাম না। আরে মাসিমা আমাকে চিনতে পারছেন না নিমাই? আমাকে চিনতে না পারছেন মানি? আমি তোমার ছেলে দীপু, দীপুর বন্ধু। বাজে ছেলে। কেন মা? ও আমার ছেলে কেন? যাকে তুমি আমার ছেলে বলছো, হ্যাঁ উনি তো আমার স্বামী হয়। দীপু তোমার স্বামী? হ্যাঁ। ভগবান, আমি শুধু মাসিমা মাসিমা বলে খাও খাও করতেছি। ভুল করছিলে। না না না, আমি ভুল করছিলাম। সত্যি কথা, উনি তোমার কে হয়? কে দীপু? হ্যাঁ। দীপু তো আমার বন্ধু। বন্ধু? উনা তোমার বন্ধু হয়? হ্যাঁ। তার মানে আমি তোমার বন্ধুনি। বন্ধুনি কেমন আছো? কেমন? আমি খুব ভালো আছি বন্ধু। না বন্ধুনি, অনেকদিন পরে তোমাদের বাড়িতে এলাম, তাই একটু কোলে করে নাও না। ঘরে কেউ নিতে বলে দেখলুম, সে নাও নেবে না নাও নেবে। রাজদর কি আছে গো? বন্ধুর সঙ্গে এই না মস্কারা করে। আরে আমি কি পাগলি দেখো, কেন? বন্ধু আমার বাড়িতে এসেছে, হ্যাঁ। না বসতে দাঁড় করে গল্প করছি। হ্যাঁ, এতক্ষণ বসতে বলিনি বলে তো কোলে ওঠার চেষ্টা করছিলাম। বোঝে না, মোটা মাথা। বসো বসো বসো। ও বন্ধু, বলো। তোমার বন্ধু তোমার প্রচুর প্রশংসা করে গো। প্রচুর প্রচুর প্রচুর। তোমার নাম না তোমার বন্ধু জলই খায় না। আরে বন্ধুনি, ও শালা আমার নাম নামে যদি জল খায়, পৃথিবীর যে প্রান্তে খাবে শালা বুকে লেগে মরবে। হ্যাঁ। আরে আমি কি বলি শোনো, তুমি তো আসবে আমি জানি না, আমি রান্নাঘরে মাছ ভাজছিলাম। দাও, ভাজো, তুমি একটু ভাজো। বসো, হ্যাঁ, মাছটা ভেজে নে, হ্যাঁ, ঠিক আছে। তোমার ব্যবস্থা আমি হ্যাঁ, ঠিক করছি। ব্যবস্থা করবে? আমি কি অন্যায় করলুম বলে দিন? আমি কি মা বলে ভুল বললুম? আর ব্যবস্থাটা ও না গো, আপনার ভুল হচ্ছে। রান্না করে মাছ ভাজতেছে মানে ভালো মন্দ ব্যবস্থা করছে। আরে কোথায় গেলি কোথায়? দাদা বাবুর বন্ধু এসেছে, হাত মুখ ধোয়া জল দে চাটি মার। আমি ঠিক শুনেছি মারিবা, আমার হাত মুখ ধোয়া জল দিয়ে চাটি মারবে। আমি সারা কেরাম বন্ধু বাড়ি গেলাম বলে দিন। হ্যাঁ, আমার হাত মুখ ধোয়া জল দিয়ে চাটি মারবে। এর ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে, ব্যাপারটা আমার ভালোভাবে বুঝতে হবে। আরে কোথায় গেলি কোথায়? দাদা বাবুর বন্ধু এসেছে, এক গ্লাস শরবত দে চাটি মার। কেরাম বন্ধু আমার দরকার নেই, আমার এক গ্লাস শরবতে চাটি মারবে। সারা কেরাম বন্ধু বলে দিন। হ্যাঁ, বন্ধু তো আমার ফাঁদ পেতে রেখেছে। আমি এই মুহূর্তে আমি বাড়ি পালাবো, এখানে থাকবো না। আমার এক গ্লাস শরবতে চাটি মার বাবু, শরবত। এই সেই শালা কি হয়েছে? শালা আমার ইচ্ছা মতো শরবত খাবে আর চাটি মারবে। আমি চাটি খাবো না, শরবত খাবো না, এর কাছ থেকে কায়দা মেরে বার হয়ে পালাবো। আমার বাড়িতে বড় বিপদ, এক্ষুনি বাড়ি যেতে হবে। বাবা 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 বাড়ি চলে চলে যাচ্ছে। ওরে বাবা, জোর করে বসে এক চাটি মার। আমার যেতে দেবে না, আমার জোর করে বসিয়ে রেখে চাটি মারবি। খেলা কিরম
বন্ধু বলে দিনি হ্যাঁ আমার জোর করে বসিয়ে রেখে চাটি মারবি এই শালার কাছে কায়দা মেরে বার হওয়া যায় কিভাবে বলে দিনি হ্যাঁ শালা ছাড়তে চাচ্ছে না আমি কি কায়দায় বার হই ভগবান এই মুহূর্তে কি হাতে হাগো ভগবান হাতে হাগো তো বুঝতে দেবে মানে আমার ছেড়ে তারপরে শুনবে এবার ভাইরে পেছনে বাঁশবাগান আছে বাঁশবাগানে চলে যাচ্ছি ঘেমে যাচ্ছে ওরে পাগলা হাতে তার তো পাকা সুইচটা আছে আচ্ছা, পাকাটা চালিয়ে দিয়ে চাটি মার একবার চালাই। না তো দুটো পা ধরতেছি তুই পাকা চালাবি না তুই পাকা চালাবো না স্টোভ হবে কিরম বন্ধু বলে দিন হ্যাঁ আমার ঘাম জুড়ি নে চাটি মারবে পাকা চালিয়ে দিয়ে ঘাম জুড়ি নে চাটি মারবে কিরম বন্ধু বলে দিনি এই সে শালা কোথায় গেল রে মাংস আনতে গেছে ওই মাংস কষে ওর বুকে ঢালবো ব্যবস্থা করে আমি তারপরে শুনবো কোথায় বসো নোংরা পরিবেশ বংশের দোষ তোমার মা বেঁচে আছে মার কে ঝাড়বে বাবা বেঁচে আছে বাবার কে ঝাড়বে তোমাদের রক্তের দোষ ওই শালার সঙ্গে যদি কোনোদিন দেখা হয় ওর রাতের কি আমার 4-5 দিন ওই শালার বুঝিয়ে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে যা মা চলে গেল ওই মানুষ গেছে তোর কারণে কেন মা তোর তো বলেছি বাবা এক গ্লাস শরবত দে। ও মা শরবত এনেছি মা তাহলে শরবতে নুন হয়েছে না চিনি বেশি হচ্ছে চিনি বেশি হয়েছে? হ্যাঁ। আর শুধু তো ওকে কাজে রাখবো না চলে যা পূর্ণিমা বাজারটা ধরো আজকে আমার বন্ধু আসবে রান্নাটা আমাকে ভালো করে রান্না করবে ধরো বাজার কোথায় আছে ওই দেখো কি চলো হলো আমার সেই কেমন খারাপ আমার সেই বাবু তোমার শাওনের মাথা হাজি কাতরে কাতরে পাটি ফেলে দেবো চাকরের মতো থাকবি এই দেখো এত বড় বড় কথা কোথায় শিখেছে গো রাতে তো আবার সেই তুমিও বলছো আরে বাবা কি হয়েছে খুলে বলো আমি তোমার বলবো কেন তোমার বন্ধু এসেছিল সাথে এই ভাষাগুলো আমার বলে গেছে আমার বন্ধু ও আমার ছোটবেলার বন্ধু কোনোদিন এত খারাপ ব্যবহার করতে পারে না বাবু গো তোমার ঘরে যে পাঁটা আছে আছে। ওই পাঁটা দিব্যিকে বলছি তোমার বন্ধু এই কথাগুলো বলে গেছে এই আমার বন্ধু এসে আমার বাড়ি বড় বড় কথা বলে গেছে আমরা এখন বন্ধুর বাড়ি যাবো বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুর সঙ্গে সামনাসামনি দেখা করতে চাই ও বন্ধু লাল জিলাপি মইরা গেছে ও বন্ধু লাল জিলাপি মইরা গেছে আজকাল কি বন্ধু বান্ধব কেউ করে না আজকাল কি বন্ধু বান্ধব কেউ করে না তোমাদের মধ্যলোক এক বন্ধু করেছি আর আমাদের মধ্যলোক এক ছোটবেলার বন্ধু আছে তা দিদিকে কি বলবো বন্ধু বন্ধুর বাড়ি ডেকে নিয়ে কি অপমান নাই করলো তবে দিদি হ্যাঁ এক মাকে শীত কখন যায় না শীত ঘুরে আবার আসে ওই সেই সারা ছোট লোক কোথায় গেল তার আগে কেন না দেখো এই মেয়েটাকে দেখো তো একে তুমি কে গো আর তুমি কি আমি হলাম মঙ্গলের বন্ধু আরে আমি তো না স্ত্রী ও আচ্ছা তুমি মঙ্গলের স্ত্রী তার মানে তুমি সব জানো আচ্ছা মঙ্গল কোথায় আছে তুমি একবার বলতে পারো আমি কি বলি শোনো বন্ধু তোমার বন্ধু একটু ফাঁকে দিয়ে গেছে তো তোমরা একটু বসো না 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 আমরা এখানে বসতে আসিনি আমরা মঙ্গলের সঙ্গে দেখা করতে চাই বাবু সিট ডাউন এই পাগলা ওটা সিট ডাউন না ওটা সিট ডাউন অবশ্য না 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 আমি বলবো না, আমি মঙ্গল আরে দেখো আমি তোমরা বসো কি রে ভাঙা চেয়ারটা নিয়ে আয় ওই দেখো কতদিন পরে বন্ধুর বাড়ি গেছি ওই নাকি ভাঙা চেয়ারটা নিয়ে আর বন্ধু মানে জানে আমার বাবু সভা ছাড়া বসে না আমরা কেন বলো বাড়িতে চলো আরে বন্ধু আমি কি বলি শোনো নারুক্তি বেলা আমাদের বাড়ি এসছো সেই যখন চলে যাচ্ছ যাওয়ার সময় এক মুঠো ভাত খেয়ে যাও না 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 আমরা খাবো না চোদ্দাস্তি করো না আমরা যদি খাই তোমার বাড়ি সব বমি করে বের করে দেবো ও বাবু ভাত তো আমি খাবো বাবা তুই তো খেলি বাবা আমার হেঁটে খিদে লেগেছে বাবা ভাত খাবি হ্যাঁ, ভাত খাবো না বাবা তুই আমি ঘরে গিয়ে খাবো না এই বাড়ি খাবো এই বাড়ি খাবি এই বাড়ি ভাত খাবো তুই যখন খাবি হ্যাঁ। তোর মতো চেয়ে খা যাচ্ছি আমি খাবো না যাচ্ছি একাকে হ্যাঁ বৌদিমানি হ্যাঁ, বলো। সেই যখন ভাত দেবো বলছো আচ্ছা। এক কাজ করো তিনতলা ভাত দাও চেয়ার ঘরে চলে যাই ঠিক আছে তোমরা বসো বসি। আমি এক্ষুনি দিচ্ছি কি রে বাসি ভাত টান টক হয়ে গেছে আরে বাবা বাসিয়ে তো টক হয়নি আরে দাদা ও চলে গেছে বাবা ধরে নিয়ে আয় কি হয়েছে? বন্ধু নি করে ব্যবস্থা হবে কি ওরে হয়েছে? ঠিকই আজকে ছিড়ব দেখ কেন? কি করি জানো না? কথা শোনো আমার কথা আমি খাবো না থাকবো না আমি চলে যাবো আমি থাকবো না চলে যাবো ফেল যাচ্ছে না আরে
তুমি কোথায় আমার রেখে যাচ্ছ? আমাকে নিয়ে চলো। বন্ধু আমার কথা শোনো, আমি বুঝতে পেরেছি রোদের বেলা তোমাদের মাথাটা গরম হয়ে গেছে। সেই যখন চলে যাচ্ছ, যাওয়ার সময় একটু দই খেয়ে যাও। বারবার ডাকছে, বারবার অপমান করছে। আমরা থাকবো না, আমরা চলে যাবো। ও বাবু, কি বাবা? ও বাবু, দই তো আমি খাবো বাবা। তোর আমি দোকানে কিনে খাও ও বাবা। বাবা, মাথা গরম, পেট গরম বাবা। তোর তো দেহ গোটা গরম। পুরো গরম হয়ে গেছে। হ্যাঁ, কি বলিস না বাবা? হ্যাঁ। আর তুই যদি একান্তে এত খাবি, হ্যাঁ। তোর একার মতো চেয়ে খা। খাচ্ছি, আমি আর খাবো কিন্তু তোমরা কেউ খাবে না কিন্তু। শালা কই? বৌদিমণি, হ্যাঁ, বল। সে যখন দই দেবো বলছো, আচ্ছা। এক কাজ করো, হ্যাঁ। 3 ভাঁড় দই দাও, সে আর ঘরে চলে যায়। ঠিক আছে, তোমরা বসো, আমি এক্ষুনি দিচ্ছি। কি রে পচা দইটা আন। ওই শালা আজকে মেরে ফেলে দেবো। ওর তো অপমান হতে হচ্ছে। আমি থাকবো না, চলে যাবো। আমি বলছি না, আমরা কেউ থাকবো না। তোমার বন্ধু বাড়িতে নেই, নিশ্চয়ই বাইরে আছে। আমরা পথে বসবো, পথে তোমার বন্ধুর সঙ্গে বোঝাপড়া হবে। আরে বন্ধু, আরে আমার কথা শোনো, আরে কেউ না, আমার কথাটা শোনো, আরে আমার কথাটা শোনো। ও ভগবান, কি আছে? আরে কি হয়েছে? এই কি আছে? বড়টা কুরুলটা বার কর। কি হবে? তুই শালার কুইতে আচ্ছা, টুকরো করে। হ্যাঁ, তারপর কি বলতো? তারপর কি করবে? থাম, ভুলে গেছি, থাম। করে বলো। আইয়া তুই শর্ট করে পেঁচে তো বাড়ি চলে যাবো। ওই শালা মাগের ভেড়া, সাহস থাকে তো মাগের কোল দিয়ে নেবে, কথা বল। এই মাগের কারণ তা তুই কি বট গাছে উঠেছিস? কেন গো? আমি যাতে করে নারকেল গাছে ছিল। আমি কোলে উঠেছি আর তুই দুতলায় উঠেছে। এই তুই এখন আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? পেছনে দাঁড়াবো। তুই আমার বাড়িতে গেলি, হ্যাঁ? তুই আমার বউকে অপমান করেছিস কেন? তোর বউ যেমন অপমান করেছে আমি তেমন অপমান করেছি। ভালো মানুষ বন্ধুরে তোর কি ব্যবহার? তোর সতী বউ সেদিন কেন বললো চাটি মার? ঠিক বলেছিস। তোর বউ ঠিক বলেছে, আমি ভুল বলেছি না? আমিও সব ঠিক বলেছি। ভালো মানুষ বন্ধুরে তোর কি ব্যবহার? তোর সতী বউ সেদিন কেন বললো চাটি মার? বলে বইয়া আমি 100 বার, অবতার বলে বইয়া আমি 100 বার, নারী শিশু অবতার। কুকুর বাড়ি দিতে খেতে কুকুরের খাবার। আর কুকুর, ভালো মানুষ বন্ধুরে তোর কি ব্যবহার? তোর সতী বউ সেদিন কেন বললো চাটি মার? তুমি কাঁদেছো মূলত? ভিক্ষে করে তার দিন যাপন যায়, তার আমাদের 100 টাকা নেবে কি? আরে নাকি পেটে নাকি ভিখারি, আমি ভিখারি তুই। আমাদের বাজে সম্পর্ক বন্ধু তুমি করো। আর কেমন বাপের পেটি রে তুই এবার চাটি মেরে দেখ। পাঁচ চলো দেখ মাথা কোথায় যাচ্ছে? চাটিটা মার, মেরে দেখ। শরীরে কাটি মার। এই শালা চাটি মারা বন্ধ দেখ তুই বলতো। আত্মীয়তা থাকলে তাই মানুষ মানুষের বাড়ি। আর ভেবেছি কি পাইনি খেতে তোদের মতো ভিখারি। বন্ধু আমাকে ভিখারি বলি? কি বলো? যদি বলে থাকিস একটু স্ট্যান্ডার্ড ভিখারি বলি। কেন? কেন? আমি মোটা চাল ভিক্ষা করি না, গলায় বাঁধে। আচ্ছা আচ্ছা। আমি বাঁশ কাটি চাল ভিক্ষা করি। আমাদের বাজে সম্পর্ক বন্ধু তুমি করো। কেমন বাপের পেটি রে তুই এবার চাটি মেরে দেখ। আত্মীয়তা থাকলে তাই মানুষ মানুষের বাড়ি। ভেবেছি কি পাইনি খেতে তোদের মতো ভিখারি। মেলুকের কেন এতবার? এই তোর বউ নয় তো ধর্মের সাথ। মেলুকের কেন এতবার? তোর বউ নয় তো ধর্মের সাথ। বাইরে দেখতে মানুষ কিন্তু জানোয়ার। আরে জানো না, ভালো মানুষ বন্ধুরে তোর কি ব্যবহার? তোর সাথে বউ সেদিন কেন বললো চাটি মার? দাঁড়াও, তুমি ওদের সময় তুমি দিদি দিচ্ছ কেন? তুমি জানো তোমার একে হাই প্রেশার। এই আমরা লো জায়গা পেয়ে গেছি। ঠিক বলেছো। শালার হাই প্রেশার, দুজনে মিলে শালার এত টেনশন দেবো শালা যেন মাথায় রক্ত উঠে মরে। সাহস কত বাড়ি বয়ে দেখাচ্ছে দাদাকে। আর তোরা কি চাইতেছি ভাই হোক এবার মারামারি? আমার বাড়ি যাই, আমার চাই, আর তাই আমার চাই, যাই। হাত ধরো। এই, এই, মারামারি যা যা দরকার নেই। কেন? ওদের গুরু চোর আছে, আমরা পারবো না। আর আমি একাই 100। কি হয়েছে? আমি একাই 100। আমার বউ একা 150। একবার এসে দেখ, পুঁতে দেবে, একবার এসে দেখ, পুঁতে দেবো। ওই তো ডাক্তারে যাও, পুঁতে দেবে, যাও যাও ডাক্তারে পুঁতে দেবে, যাও। এই একাই 100। আর রোগা পাতলা শরীর, 4-5 জন যখন টেনে নিয়ে চলে যাবে আমি কোথায় ঠেকাবো? হ্যাঁ বন্ধু, মারামারি জায়গা যাবো না। তোর লম্বা চড়া শরীর, হেসে পেটে চেহারা, তুই যদি ঠিকঠাক ঘুষো ভাষা মারিস আর চোখ মুখ ধোঁয়া হয়ে যাবে। কোচাবাসি খাইলো এরা বাড়ি ভালো জিনিস। আর ঘর বয়ে তুই মেরে যাবি, আমরা কিন্তু ছাড়বো না। পারবো না। আমরা কি ছেড়ে দেবো? এই আমার ঘরে আমার মেরে যাবি, রোগা পাতলা হতে পারি, আচ্ছা। না পারলে উল্টো চিন্তা নেবো, শালা কামড়াবো। সাহস কত বাড়ি বয়ে দেখাচ্ছে দাদাকে। তোরা কি চাইতেছি ভাই হোক এবার মারামারি? কোচাবাসি খাইলো এরা বাড়ি ভালো জিনিস। ঘরে বয়ে তুই মেরে যাবি, আমরা কিন্তু ছাড়বো না। তবে না ঘটি না তাল ফুটু, ঢোকে না তোরে বাড়ি কোনো কুকুর। তবে না ঘটি না তাল ফুটু। ঢোকে না তোরে বাড়ি কোনো কুকুর। আরে বলে 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 বলছে শিকার বার। ভালো মানুষ বন্ধুরে তোর কি ব্যবহার?
সেদিন কেন বললো চাটি মার? ঠিক বলেছে আমার বউ। তোর বোধ কেন করতে দেখ তোর বোধ সাবধান কর কিন্তু। সাবধান কর। আরে, আমি কি দেওয়ার নিজের মাগের মতন পিটবো? বন্ধু তুই যদি আমার বইয়ের মাগের মতো পিটিস আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমিও তোর বইয়ের মাগের মতো পিটে আরে না, যে তার বউ সে তার থাক ভাই। বেকার মেয়েদের গন্ডগোলের মধ্যে চলে আসবে। বন্ধু একটা কথা ফের ধারণা করে বন্ধু একটা কথা বলিস না। সেবার তোর বাড়ি আমি গেলাম, তোর বৌমাকে কি অপমান করে জানিস? কি বলেছে বল? বলে এক গ্লাস শরবত দে চাটি মার। ঠিক বলেছে তো। তুই বলতে ঠিক বলেছিস? হ্যাঁ। এই ওই কথা বলে হয় না বন্ধু, ওই কথা শুনে আমি তো বাড়ি চলে আসতেছি, তখন তোর বউ বলছে ওরা জোর করে পড়ছি রাত চাটি মার। ঠিক বলেছে তো। তুই এখনো বলতে ঠিক বলেছিস? হ্যাঁ। ভগবান আমি শালা কিভাবে বোঝাই বলে দিনি। ওই কথা বলে হয় না বন্ধু রে, ওই কথা শুনে আমি তো পুরো ঘেমে যাচ্ছি। তখন তোর বউ বলছে বলে পাখাটা চালিয়ে দিয়ে চাটি মার। আমার বউ যা বলেছে হ্যাঁ। সব ঠিক বলেছে। দেখেছো নাই, সব ঠিক বলেছে। ও শালা তোর বউ যদি আমার দুগা চাটি মারতো আমি কিছু মনে করতাম না, ওই পরের ছেলেদের চাটি মারাচ্ছে। ও শালা যদি আমার চাটি না মেরে যদি আমার ঘুষো ঘাসা মারতো। তোর বোঝার ভুল হয়েছে বন্ধু। কেন? কি বলিস না বন্ধু, আমি তোর কাছে সব গল্প করেছি। হ্যাঁ। আর এই গল্পটা করা হয় কি? ওরে বন্ধু তোর সাথে আমার রাস্তা দেখা হলো। হ্যাঁ। আমি একটা কাজের লোক খুঁজে বেরিয়েছিলাম। আর এই হলো সেই কাজের লোক। আচ্ছা। আর আমাদের এই কাজের লোকের নাম হচ্ছে দেখতে পাবো। রুটকিট কিটঙ্গর চক্রবর্তী মহাশয় চাটিমার। ওই ওই বাবা শালা তো পৃথিবী জুড়ে নাম। বন্ধুরে সবে কাজের লোক নিয়ে বাড়িতে ঢুকেছি, আমার বউ বলছে বলে দেখো অত বড় নাম ধরে আমি ডাকতে পারবো না। আচ্ছা। তাই বলি তুমি ওকে কিভাবে ডাকতে চাচ্ছ? হ্যাঁ। বলে ওর নাম থাক শুধু চাটিমার। ওই জন্য তোর বউ বলেছে পাখাটা চালিয়ে দিয়ে চাটি মার। হ্যাঁ। মানে চাটি মারকে বলছে পাখাটা চালিয়ে দে। হ্যাঁ। মানে যত গন্ডগোলের মূল হলো ওই শালা। এই এই ওই শালার নাম চেঞ্জ কর। কি নাম তুই বল? শালার নাম দে কুনো মার। না 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 বন্ধু, আবার তোর মতো কেউ ভুল বুঝে বন্ধু। আমি ওরকম ভুল আর করবো না। কিন্তু বন্ধু তোর বাড়ি আসার সঙ্গে সঙ্গে তোর বউ যে ব্যাপারটা গুলো ঠিক করেছে। কি খারাপ ব্যবহার করে? সবে তোর বাড়িতে আমরা এসেছি, আমাদের বসি রেখে বলতেছে বলে ভাঙা চেয়ার টান। ওই কথা বলেছে? ওর ব্যবস্থা কর। ব্যবস্থা কর। মার না বন্ধু, অপমান। ব্যবস্থা কর। হট। শালা ডেংরা কোথায় ছিল? এই তুই তো আমার বাড়ি এসেছিস, আমি আমার বউকে মারছি, তুই আর ঠেকাবি কোথায়? তুই মার মার বলা ঠেলে দিচ্ছি আরো। হাত তুলো। অসভ্য কোথায় ছিল? আচ্ছা শালা, মানে তুমি তোমার বোর কাছে পারো না। বন্ধুরের লম্বা চওড়া মেয়ে তো, আর রোগা পাতলা শরীর। আচ্ছা 3-4 বার তুলে আমার হাঁচাড়ে মেরেছে। এ বাবা কি লজ্জার কথাটা বলে দিল দেখো। মান সম্মান নেই। আচ্ছা তুমি তোমার সেদিন ভাতের থালায় মুখ চেপে ধরলে, আমি কি কারোর কাছে বলেছি বলো? তুমি বলা। শালা তোমার তো চেপে ধরেছে আর আমার তো তুলে টোকে দিয়েছে। আমাদের তো হাই ফাই মতো আছে। ভাইটাল আছে। হ্যাঁ। তবে একটা কথা বলি, সাঁড়াশি। সাঁড়াশি। হ্যাঁ, আমার বইয়ের নাম হলো সাঁড়াশি। সাঁড়াশি। সাঁড়াশি ভয় পাবে না, যা বলার আমি বলছি। আমার বউ সব ঠিক বলেছে। ঠিক বলেছে, ও তো হয়নি। আমরা চলে যাচ্ছিলাম, আমাদের বসি রেখে বলতেছে বলে বাসি ভাত টান। ওই কথা বলেছে? এবারে তোমার মেয়ের পেটের মেয়ে, আর বংশের মেয়ে, শালা ডেংরা শিখে নাও। কাউ কাউ করছে দাদা মেরো না, দাদা মেরো না। ও বোন আমি ওর কাছে পারি না, ওর কাছে মারবো না। শালা তোমার বউয়ের মতো আমার বউ হলো মায়াপুরের মেয়ে। ওই জন্য মা ঠাকুরনের এত মায়া গো। হ্যাঁ, এই দেখ গা বেয়ে মায়া পড়তে যেত। মায়াপুরে যত মায়া ছিল হ্যাঁ, সব কাটিয়ে নিয়ে চলে গেছে। মা ঠাকুরনের হাত পা একটু কাঠের মতো হলে কি হবে, মদ্দরে এসে হলে কি হবে, মায়ায় ভরা। আরিয়া বংশের মেয়ে। হ্যাঁ, তবে আপু যা বোঝে না ঠিক বলেছে। ঠিক বলেছে। হ্যাঁ, ও শালা ও তো হয়নি। আমরা চলে যাচ্ছিলাম, আমাদের বসি রেখে বলতেছে বলে পোচা দই টান। আরে বন্ধু তোর যা কেস আমার তাই কেস। মানে তুই জানি আমার 3টে ছেলে, তিনটে ছেলে। আমার ছোট শুয়ার বাচ্চা। তো ছোট শুয়ার বাচ্চা? হ্যাঁ। মানে তুই শুয়ার তার বাচ্চা? নো আই নো শুয়ার। কেন? টাটকা ভদ্রলোকের বাচ্চা। কেন? আমি বুঝতে পারিনি আমার কথা আমার গায়ে ফিরে আসে। আবেগে বলে ফেলেছি। বন্ধু আমার ছোট ছেলে খুব দুষ্টু জানিস। বন্ধুরে কোথায় গিয়ে গাছে পালা উঠে পড়ে গিয়ে হাত ভেঙেছে। তার ভালো নাম আছে, যেখান থেকে হাতটা ভেঙেছে গ্রামের লোক তার ভাঙা ভাঙা বলে ডাকে। লোকে দেখে ওই যে না বউ বলেছে ভাঙা চিয়ারটা দে। আচ্ছা বন্ধু, ওই বাসির ব্যাপারটা কি? ওই তো মাঝখানে না মাঝখানে ছেলে মানে মেজো ছেলে, মেজো ছেলে। নাম তার ব্রজবাসী। ঠাকুরের নাম তো ওই তো ঠাকুর থেকে গ্রামের লোক তো কুকুর করে দিল। কুকুর করে দিয়েছে। নাম তার ব্রজবাসী, গ্রামের লোক তার বাসি বাসি বলে ডাকে। লোকে দেখে ওই জন্য বউ বলেছে বাসি ভাতটা দে। আচ্ছা বন্ধু, পোচার ব্যাপারটা কি? আমার বড় ছেলে নাম তার পঞ্চানন। ও তো ঠাকুর। এই সব ঠাকুর গ্রামের লোক তো একের পর এক কুকুর করে দিচ্ছে। এই দেখো আমরা কি কুকুর বংশে আছি? ফের আবার মানুষকে ছোট করিস।
উচ্চ পদেরা কি রাখো? ঘেউ ঘেউ বংশ। ও শালা ঘেউ ঘেউ বংশ। বন্ধু আমার বড় ছেলে নাম তার 55, গ্রামের লোক তার পোচা পোচা বলে ডাকে। আচ্ছা লোকে ডাকে? ওই জন্য বউ বলেছে যে পোচা দইটা দে। বুঝতে পারি। এই ভুল পোচা বুঝি নিয়ে আমাদের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট। সত্যি বন্ধু। ভুল ভেঙে গেছে, ভুল ভেঙে গেছে। হাত জোড়ো করে বলতি বন্ধু আজকে দিন বাড়ি থাকবি, সকাল হলে তোরা বাড়ি চলে যাবি। যা। এই দেখো আজকের বন্ধু বাড়ি থাকবো, কালকে সকালে খাওয়া দাওয়া করে আর একসঙ্গে বাড়ি যাবো। এই তোরা তো কিনে খাস, কি হচ্ছে? তোরা তো কিনে খাস। তুই কি চুরি করে খাস? এ বাবা, ফের অপমান করবি মানুষকে, ছোট করবি না। আমি গরিব হতে পারি, তুই কি জানিস? আমি একটা এলেপেন কেনার স্বপ্ন দেখেছিলাম। এলেপেন? হ্যাঁ, কিনলি না কেন বন্ধু? হ্যাঁ, বন্ধু বান্ধবরা বলবে যে বাড়ির ওপরে উড়ে গেলি, বাড়িতে আসলি না। শালা কি নম্বর দেখো, রিস্কা ছেলে ছেলে গায়ে মোটে রক্ত নেই, অনেক এলেপেন কিনবে। পারলে একটা হরলিক্স কিনে খাই ভাই। মাথা দেয়ারি করে ট্রেন খুলবে। বন্ধু ভাই স্বপ্ন দেখ, স্বপ্ন কখনো সত্যি হয়। বন্ধু তুই ভালো করে জানি 5 বিঘে জায়গা ফিশারি। এটা আমি জানি। এই এরাম এরাম ভেটকি মাছ, এরাম এরাম ভেটকি মাছ। হাম বড় বলবে না। থামো 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 হাম থামো বড় থামো বলবে না। সাইজটা দেখো নাকি, এরাম এরাম ভেটকি মাছ। এরাম এরাম ভেটকি মাছ। বন্ধু মাছ ধরবো, ইচ্ছা মতো খাবি, এখান থেকে হেগে হেগে বাড়ি চলে যাবি। বন্ধু নাকি বলি শোন, সেটা যদি ভেটকি মাছ ধরছিস, তোর বন্ধুর অনেক দিনের ইচ্ছা ভেটকি মাছ খাবে। হ্যাঁ। ওই ভেটকি মাছ আর কচুতে রান্না করিস তো। হ্যাঁ, সনাসি হ্যাঁ বলো। সনাসি তুমি ওই যেটা সেটাতে আদারে কচুর গোড়া তুলে আনবে। কি করছিস? শালাদের কিটি কিটি মার। এই শালা মানুষের পাতে ভাত দিয়ে খাস না? খাও যদি বনবল, গোলা ফুলে হবে ঢোল। এমন কচু তুলে আনবে, শালাদের গোলা ঢোল করে ছেড়ে দেবো। ফিশারি মাছ মোটে নেই, এতে জাল ফেলাবো। নামটা কি জানো? জায়গা জায়গা চাটি মা। বানান করে বলছে, চাকা চাকা চাটি মাছ। হ্যাঁ, শালা বানান করে বলছে। হ্যাঁ, ফিশারি মাছ মোটে নেই, শালাদের জালে ফেলি ফেলি নাকেতে সর্দি এনে দেবো। আর সাঁড়াশি বলো এরম বড় ফাঁসের জালটা বার করে কি করবি? যে কটা মাল পড়বে আচ্ছা। যেন গলে বেরিয়ে যায়। তাহলে বন্ধু চলে যাচ্ছি জাল ফেলতে, ইচ্ছা মতো খাবি, এখান থেকে ফোঁটা কেটে কেটে বাড়ি যাবি। ও বন্ধু বন্ধু, এই দেখো সেই যখন বন্ধু ভেটকি মাছ ধরছে, আচ্ছা। ওই ভেটকি মাছ ভালো করে রান্নাটা করবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে ঠিক আমরা আছে। দুই বন্ধু জমিয়ে খাবো আজকে। ভালো মেয়ে দেখা পেতে রান্না সব এখানটা আছে না? হ্যাঁ ছি ছি ছি, শালা কত সন্দেহবাজ দেখো। হ্যাঁ, চরিত্রহীন। এই তার রান্নাটা তো বন্ধু নি করে দেয়, বুঝিয়ে বলতে হবে না? ও যত রান্না ওই জন্য এখানটা হচ্ছে না গো। সারা চরিত্রহীন। তুমি কেরাম মাল আমি জানি না, যেই ভালো বউ দেখেছে সঙ্গে সঙ্গে রান্না সব এখানটা হচ্ছে। ওই জন্য বলে শালা, আমার কি বউ নি? হ্যাঁ ভালো বউ বাড়ি থাকলে শালা ওই জন্য বন্ধু বান্ধব আনতে নি। হ্যাঁ, কাঠ বিড়ালির সঙ্গে তুই টিয়া পাখি তুলনা করছিস। কি আছে? অভদ্র কোথায় ছিল? এই, আমি জাল ফেলতে চলে যাচ্ছি। আমি জাল ফেলে ঘরে এসে যেন যেটা কাছে নিয়ে আমি সেটাই দেখি, কারণ আমি ভালো করে জানি তুই একটু হাত ছেঁচড় আছিস। এই বেরো। আমার ঘর আমি যেখানে যাই তুই কি করবি? তুই থাক, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, তুই যা, আমি তোর বইয়ের ফিনিশিং করে যাবো। এই দেখো আমরা দেখো পারে বলে তো ভোট থাকতে ঠেলে উঠবে, ওইখানে খাট করে বার করতে হবে তার বাড়িতে। তবে তোমার একটা কথা বলিস, তুমি একটু দেখে দেখে শিখে নাও। আমার বন্ধু আর আমার বন্ধুর বউ কিভাবে সংসার করছে, তুমি একটু দেখে দেখে শিখে নাও নাকি? নেকা আমার শিখতে বলতে তুমি একটু শেখা নেকা। তোমার বন্ধু এত কথা বললে কি হবে? তোমার বন্ধুর মনটা দেখেছো? কত বড় মনের মানুষ। সত্যি গো, আমার বন্ধু অনেক বড় মনের মানুষ। আমার বন্ধু কি সুন্দর বউ ছেলে পুলে নিয়ে সুখের সংসার করছে, আর আমাদের এমন পোড়া কপাল, আমাদের আর কোনোদিন বাবা ডাকটাই শোনা হলো না গো। কি করবো বলো? আমি হয়তো মা হতে চেয়েছিলাম, কোন নারী না হতে চাই মা। মাটা পৃথিবীর শ্রেষ্ঠটা, আমিও মা হতে চেয়েছিলাম গো। তাই তো আমি তোমার সন্তান দিতে পারিনি বলে বারবার তুমি আমাকে সন্তানের দোষারোপ করো। তাই আমি এই পোড়া মুখটা আর তোমাকে দেখাতে চাই না। আমার পোড়া চোখ যেদিকে যেতে চাই আমি সেদিকেই চললাম। তুমি আছো সারাক্ষণ আমার
মতলব গো। তারপরে একটা বিয়ে করে হয় না, আমার ডবলে বিয়ে করে বসে আছে। সত্যি না গেলে যে কত বড় জ্বালা। এই ওয়েস্ট বেঙ্গলে মনে হয় আমার মতো জ্বালা মনে হয় কেউ জ্বলে নেই। সত্যি নয় ও বাবা। এই সতীন, আমার নাম লেখার কাছে কি বলে বেড়াচ্ছি সতীন? এই সতীন, তাতে এরম করে কোথায় ঢুকলি? বেড়া বাঁচতে বেড়া। এই তো ঝাঁটার বাড়ি মতো জুতোর ফিতা কেটে হচ্ছে না। সতীন যেন কাংড়া বিজে, কাংড়া যা তোর বেড়া চালান হতে পারে। এই তোর মার আমি নমস্কার করি, কেন বল? কেন রে? তোর মতো জিনিস মার্কেটে ছাড়া। তোর মতো আমি ডবল করে নমস্কার করি রে। তোর মতো যন্ত্রে ভবে আনন্দ করার জন্য। এই তোর ব্যবস্থা যদি না করতে পারত আমার নাম আমাদের একদিন তার বেড়াকে বাচ্চা করে তোর ব্যবস্থা করব। ঠিক আছে কি? তোর ব্যবস্থা করব আমি। আচ্ছা কি করবি? দাঁড়া রে, তোর ব্যবস্থা করছি দাঁড়া। আমি গোড়া বেঁধে কল করব, দাঁড়া। গোড়া বেঁধে কি আমার গোড়া বেঁধে কল? হ্যালো হ্যালো, এই যে তুমি কোথায়? কেন কি হয়েছে কি? আমি সত্যি জানা ঝোলা পড়ে ছাই হয়ে গেল বেগোরা। কে বড় বউ? হ্যাঁ এই শোনো, একটা কথা বলি শোনো। বলো। আজকে সকালে তোমার কাছে ফোন করে তো বলা হয়নি? কি গো? আমি তো আজকের বাড়ি যাচ্ছি তো। তুমি আজকের বাড়ি আসছো, আবার কি আনন্দ বলি শোনো না। হ্যাঁ। তাড়াতাড়ি চলে এসো, আবার টিকতে পারছি না কেন একদম আমি। এই তাড়াতাড়ি বললে হবে না। তুমি এখন আছো কোথায়? আমি এখন শিয়ালদা স্টেশনে আছি। তা ফিরবে কখন? একটা ট্রেন ফেল হয়ে গেছে। হ্যাঁ। ওই বাড়ি ঢুকতে মনে হয় রাত 12টা বেজে যাবে। 12টা? হ্যাঁ হ্যাঁ। তখন আমার বাঁচাবে, ও তো মানে আমার সেরে ফেলে দেবে তো আমার। এই যে বলি শোন না, কি তুমি বলেছো? এসে প্রথম কার ঘরে ঢুকবে? কে বড় বউ? হ্যাঁ। তুমি ছোট বউর কাছে বলবে না। আমি একদম বলবো না। আমি বাড়ি গিয়ে হ্যাঁ। আগে তোমার ঘরে ঢুকবো। বাবা আত্মাটা শান্তি পেলাম রে। সতীন, কাংড়া বীজ আমার গোড়া বাঁধা হয়ে গেছে রে আমার। তুই গোড়া বাঁধা যা বাঁধ, আমার কাছে মাল যেন টোলার একেবারে। চুপ থাক। তা তোর কাছে তোর মতো তোর কাছে কি দেখে থাকবে? ক্যান্ডে কি হয়েছে কি? তোর যা আছে তোর থেকে আমার একটা জিনিস বেশি। ও সতীনের পেট বড় মনে হয়, পেট দেখে থাকবে। মাল কাট একেবারে। তোর ব্যবস্থা করছি না। কই না তুই কি ভাষা আমার গোড়া হ্যালো, হয়ে গেছে। হ্যালো, পুরো আস্তে ছাগল একেবারে ছাগল। কে বড় বউ না ছোট বউ? মহাবেদে গলা চিনলে না হয়তো আর কচিটা। ও আমার কচিটা। কি হয়েছে কি? তা তুমি কার কাছে রেখে গেছো? কার কাছে? কেন? এত পুরো কুমিরের কাছে রেখে গেছো। তোর গিলে না পারে। জানো এত বড় বড় কথা বলি আমার সারা শরীরে অ্যাসিড হয়ে যায়। এই দেখো ছোট বউ, কে যে কি আজকে সকালে তোমার কাছে তো ফোন করে বলা হয়নি? আমি তো আজকের বাড়ি যাচ্ছি তো। উমা কখন কখন কখন? এই আমি এখন শিয়ালদা স্টেশনে আছি। আল্লাহ, একটা ট্রেন ফেল হয়ে গেছে। ওই বাড়ি ঢুকতে মনে হয় রাত 12টা বেজে যাবে। আরে মহাবেদি 12টায় কেন 11টায় ঢোক না। খাই খাই জীবন যেন কবে খায় নেব। এই ছোট বউ, কে আছে কি? এই তো দিদির কাছে তুই বলিসনি? মাথা খারাপ আমার, কি কথা আমি নিজে থেকে সচিনের কাছে আমি বলবো একদম না। আমি বাড়ি গিয়ে হ্যাঁ আগে তোর ঘরে ঢুকবো। মা কি আনন্দ হচ্ছে কি বলবো। এই আমার খাটি তুই শুনি। যত আনন্দ করে গোড়া আমার বাঁধা হয়ে গেছে রে। আচ্ছা গোড়া আমি রোল করে দিতে পারি। আমি ব্যবস্থা করবো। চুরি করে করে এমন হয়েছে গতর পুরো বস্তি হয়ে গেছে। চুরি না করলে আর সংসার চালাতে পারি না। একদিন যদি না গেছি ছাওয়াল পর খেতে মরে যাও। বউ ঝাড়া বাড়ি মাত্র যাবলা ওলা আজকে তাই বেরিয়ে চুরি করতে। শুনেছি হিরণদা বাইরে গিয়ে ভালো পয়সা করি করে দুটো বাড়ি চুরি করে আস করবো না কেন? কামুক গেছিলাম তাই ভালো বিদ্যে শিখে আইছি, এমন ধুলো পড়া শিখে আইছি যদি দিয়ে একবার বজ্রাঘাত পড়লে সারা পাবে না। ধুলো পড়াটা দিয়ে তারপর গল্পটা করতে কাটা নোটে হাতির দাঁত, বাড়ির আসলা টিকটিকি মাকড়সা মানুষ গরু কুকুর ছাগল সব ঘুমে থাকে। আর না কুকুর অব্দি ঘুমে বলে। আমার গুরুদেব বলেছে মন্ত্রটা দিবি ঠিক 5 মিনিট পরে ঢুকবি। মন্ত্র থিতো তো একটা টাইম লাগবে তাই না?
যাই হোক, এই গুরুদেবের পাল্লায় পড়েছিলাম বলে সংসারটা চালাতে পারে। এই যে বাল বাচ্চা কি খেত মাইদা বলে বোঝাতে পারবো না। দেখ বললো মোটে সারা পাবে না, বজ্রাঘাত বললেও সারা পাবে। এখান তো সোজা জ্বালা বেড়ে উঠবো, ওখান থেকে লাম মারবো, জয় হবো। এত রাত হয়ে গেছে, আসার নাম আছে, মশারি উঁচু করে দেখি মশা আসে হাজার হাজার, কিন্তু আমার সেই ভাতার আসে কই কই বলো দেখি। ও বাবা কি ধরনের একটা আওয়াজ হচ্ছে ঘরের ভিতর, কই দেখি তো। ওখানে কি কেন আমার ঘর তুমি আগে ঢুকে করতে ওখানে কি সত্যি? খুঁড়ি আমার দাগে থাক ছাড়া এই বড় সত্যি আমার দুটো বউ, ওই দুটো বউয়ের জ্বালায় আমি আজ 5 মাস ওই কেরালায় গিয়ে উঠে আছি, শুধু দুটো বউয়ের জ্বালায়। তবে যাই হোক না কেন, প্রত্যেক মাসে মাইনে তুলে দুজনের অ্যাকাউন্টে 5,000 করে 10,000 টাকা পাঠিয়েছি। বুঝতে পারছো ঘরে ভিতরে কি আওয়াজ হচ্ছে? না না, আমার মনে হয় বোঝার ভুল হচ্ছে মনে হয়। ওই দুজনের অ্যাকাউন্টে 5,000 করে 10,000 টাকা পড়াই তো মনে হয় দুজনে মিলে মনে হয় নতুন টিভি কিনেছে না গো, আর নতুন কাবাডি খেলা আছে না গো, মনে হয় দেখতে মনে হয় দুজনে। হ্যাঁ হ্যাঁ, আওয়াজ আসছে কি হবে? ঘর গোটা অন্ধকার, এরা ঘরের ভিতরে কি করতে? হ্যাঁ একবার ডেকে দেখি, আর লাইটের সুইচটা আমি বেড়ে একবার দেখি। আরে বলবো, আরে ছোট বউ, কোন জায়গায় ছিলাম তো দাগ ভুল করে বসে আছি তো। এই এটাকে সত্যি কথা বল, এটাকে। আরে আর আমি ঘরে নিয়ে তুমি সেই ফাঁকে গোল দিতে আছো। কতদিন চলতে সত্যি কথা বল, কতদিন চলতে সত্যি কথা বল। আরে বেরো বেরো, আমার বাড়ি থেকে বেরোয় যা, আমি আর তোদের নিয়ে সংসার করবো না। এটাকে বিশ্বাস করে আমরা চিনতে পারিনি। বেঁধে ধরে সাপের হাঁচি, আর কেন যে বেঁচে আছি, আর ফাঁকা ঘরে 200 কিনে কার জড়িয়ে ধরলি পা। দেখো ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। এই এটা ভুল বলে না, আর তোরা চিনতে পারিনি বলে এটা চিনতে পারিনি। একটা বেদে ওই গর্ত সঙ্গে বলে দিতে পারে ওই গর্তের ভিতরে কি সাপ আছে, আর তোরা তোদের নিজের স্বামীর চিনতে পারলি না। ক্ষমা করে দাও। বেঁধে ফেলে সাপের হাঁচি, কেন যে বেঁচে আছে, বেঁধে ফেলে সাপের হাঁচি, কেন যে বেঁচে আছে, ফাঁকা ঘরে 200 কিনে, ফাঁকা ঘরে 200 কিনে জড়িয়ে ধরলি পা। আমরা চিনতে পারিনি। ও তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে। আমি ঘরে নি, আর তুমি আমার সেই সুযোগে উপকার করতে এসেছো। মনে হয় আমি একটু পিছু। আর ভাতার ভেবে জড়িয়ে ধরো তুমি কি আর কচি খুকি। ওরে কি জবাবটা দে এবারে। তুই আর কি করছিস? এই দেখ আমাদের একটা কথা বলি কি? বাবা গো বাবা, বড়দিদি কিনে খাবার খেয়ে গেছি। হ্যাঁ আমি কিচ্ছু জানি না। হ্যাঁ খুড়ি, আমি বুঝতে পারছি, এখন সব থেকে বড় খরচা হলো তুমি। আমি জানি আমি ঢুকবে তুমি আমার ঘরে। মোটা না সরু মাল দেখলি না তুই চেক করে। এ দেখো বলিস না, অন্ধকারে তোমার মোটা শরীরের কোত্থেকে আসছে আবার। বড় বউ তুই খারাপ ভাবতেছি কেন? আমি কি খারাপ কথা বলেছি? আমি তো তোদের দুজনের স্বামী, আমি তো একটু মোটা সোটা, আর তোরা এই রোগা মাল ধরে টানাটানি করছিস কেন? মনে হয় বড়দি ওরে দেখি আমি একটু পিছু। হাতের মধ্যে জড়িয়ে ধরো তুমি কি আর কচি খুকি। আমি জানি আগে ঢুকবে তুমি আমার ঘরে। মোটা না সরু মাল
তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা তুমি এখানে ড্যান্স হাঙ্গামা করতে আছো? হ্যাঁ, ড্যান্স হাঙ্গামা করতে আছো? এই ধরা পড়লে ধরো মা, আর না ধরা পড়লে বউ না। আমরা অবিশ্বাসী বুঝেছি আজ ওর কারণ। এতক্ষণ হুড়ো হুড়ি করলে কার বস্ত্র হরণ। এটাকে বলি শোনো না, এখন কিচ্ছু নেই, বিশ্বাস করো। শুধু কটা টাবাস টাবাস করে চুম খেলছি। এই ওর জন্য তোরা বুঝতে পারতি যে ওরা ভুল কাজ করেছি, তা ওর ধরে চুমটা খেলি কেন? চুরি করতে পড়ি ধরা, জোড়াশিল একটা নড়া 4-5 মাস ঘর ছাড়া। চলে যা বাড়ি আসিস কেন? তুই চুরি করতে ঢুকেছি? তুই চোর, আর আমার ঘরে আমি কখন ঢুকবো না ঢুকবো তোর আমি বলে ঢুকবো না? আমরা অবিশ্বাসী বুঝেছি আজ ওর কারণ। আচ্ছা তোর হুড়ো হুড়ি করবি কার বস্ত্র হরণ। চুরি করতে এসে তোর জন্য পড়ি ধরা, জোড়াশিল একটা নড়া 4-5 মাস ঘর ছাড়া। সুবেদার সাথী নাকি সুবেদার গানি নাকি সুবেদার সাথী নাকি সুবেদার গানি নাকি তুমি করো না তো। এই দেখো বলছিলাম কি, বিশ্বাস করো আমরা চিনতে পারিনি। ও তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা এই বাবা কত বড় চোর দেখ। তুই কি এখানে পুতুল নাচ করতে এসেছি? হ্যাঁ, তোর শরীরটা তো এত ভালো, তুই খেটে খেতে পারি না? চুরি কর, কাজ করার মতো চুরি করে আইছি কেন? চুরি করে কচি বেলাতে চুরি করে এমন হয়েছে। হ্যাঁ কতর বস্তি এই যে তোর গতর বসে গেছে তো, গতরটা নিয়ে ধান নিয়ে চিনি দিবি। চট করে গতর দিয়ে যাবি। চুরি করে করে গতর বসে গেছে। তাই এ কর, ওই যে করা নিয়েছি ও করা নিয়ে বাড়ি চলে যা। ভালো মানে যাবো। হ্যাঁ যা যা চলে যা। সংসারে আগুন ধরাছে ভগবান। আবার ফেলে এসেছি। কি হয়েছে রে মহাদেব, কি আছে? এই, তুই আবার এলি কেন? দুটো থালা নিয়েছি আর একটা শাড়ি নিয়েছি। আচ্ছা দেখি পকেটে হাত থেকে পয়সা নেই, গোটা 50 টাকা দিয়ে। এই আমি যে মালিকের কাছে কাজ করতাম আমার টাকা দেয় না, ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছে কালকে সকালবেলা অ্যাকাউন্ট থেকে তুলে তোর আমি গোটা 10 টাকা দেবো। আর যা চা দিয়ে দিবি এখন। হ্যাঁ ভালো ডাক্তার যোগাযোগ কর। বড় বৌদির দেখা চুম খাওয়া কেমন আছে? খাবি দা কেন কেস খাচ্ছে না? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আর সত্যি ছোট বউ, আর সত্যি বলবো তোমাদের লজ্জা কর না? তোমরা তোমাদের নিজের স্বামীর চিনতে পারলে না? এই যে তোমার লজ্জা করে না? কেন? আমি ঘরে থাকতে এই টালাওয়ালা মালটা ফের তুমি ঘরে ঢোকালে কেন? দেখবি দেখবি বাবা তোর বিচার করবে, দেখবি পরে বলবে নে। পরে হিংসা নরকে বাস, দেখবি। তাহলে শোনো বলবো, তোমাকে একটা কথা বলি, তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু কোনোদিনের জন্য বলতে পারিনি। কি গো এমন? কেন জানো? যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, তোমাকে বিয়ে করার পরে আমি জানতে পারলাম ও ছোটবেলা থেকে আমাকে মনে মনে ভালোবাসে। তাই ও কোনোদিনের জন্য বলতে পারিনি। আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে ও একটা চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেয়, তাই ওর একটা পা খোঁড়া হয়ে যায়। তুমি বলো তো, একটা মেয়ে মানুষ যদি একটা পুরুষ মানুষকে ভালোবাসে আর সেই পুরুষ মানুষ কি বিয়ে না করে থাকতে পারে? তাই তুমি থাকার পরেও আমি জেনে শুনে এই ভুলটা করতে বাধ্য হয়েছি। ও বাদি, আমি তো তোমার ছোট বোনের মতো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। হয় আমি ক্ষমা করতাম না, তোর যা কাল হয়ে আছে রে মা, তোর আমি ক্ষমা করে দিলাম। যা দেখেছো কাটা খাই নুনে ছিটে যায়, দেখেছো খড়ি বলিস কেন? আর এই দেখো তোমরা দুজনেই আমার বউ, আর যা ভুল করো আর যাই করো, আর আমি যদি তোমাদের ক্ষমা করে দিই এই পৃথিবীতে তোমাদের আর কেউ ক্ষমা করবে না। আমরা সবাই একটি বিরাট তার সুরে বেজে উঠি ওই মধুর ঝঙ্কার। আমরা সবাই একটি বিরাট তার সুরে বেজে উঠি ওই মধুর ঝঙ্কার। এই ঝঙ্কার উঠতে বেজে, এই ঝঙ্কার উঠতে বেজে আজকের আমাদের প্রাণে বাসবো ভালো জাগবো ভোরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো জাগবো ভোরে, বাসবো ভালো জাগবো ভোরে। শীতটাতে লাগে কি সোজা হয়ে বসা যায় না, পায়খানা শক্ত ঢিল, তোমার হাতে আশীর্বাদ মার নয়
পায়খানা বৌমার হাতের দাদা তোমরা বসে বসে ভাবছো যে নুনুর গলায় ওটা কি ঝুলছে। দাদা এর একটা কারণ আছে, বিরাট জোরে একদিন পায়খানা পেয়েছে, তাহলে আমি ছুটছি আমার বৌমা ছুটছে, আমি ছুটছি আমার বৌমা ছুটছে। দাদা বৌমা কি করেছে জানো, গিয়ে মাত্র পায়খানা ঘরে তালা মেরে দিয়েছে। দাদা গো যেই তালা মেরে দিয়েছে এবারে গায়ের মধ্যে দরদর করে ঘাম আসতেছে, ঠেকাতে পারছি না, বেরিয়ে যায়। বৌমা এটা কি হলো যে আজ থেকে তোমার পায়খানা ঘরে পায়খানা করা বন্ধ। তার কারণ তুমি যদি পায়খানা ঘরে পায়খানা করো, এক সপ্তাহ তো রজনীগন্ধা ফুলের মতো সেন্ট বেরোয়, আমরা কেউ ঢুকতে পারি না। বৌমা পায়খানা থেকে বাস বেরোয়, হ্যাঁ রে পড়ার মতো গ্যাসে বেরোয়। তা কোথায় পায়খানা করব? আজ থেকে তোমার এমন একটা জিনিস দেবো, সেই জিনিসই বসে তুমি পায়খানা করবে। দাদা সেই জিনিসটা হলো এই, এতে বসে আমার হাগিতে হবে। দাদা দিনই 3 মাস 4 বার খাই, আর 4-5 অন্তর অন্তর একবার পায়খানায় যায়। পায়খানায় বাস হবে না, বাস হবে না, মালগুলো যাবে কোথায়? এইটা আমার বৌমার মানতে পারছে না। চালা চালা চালা, সংসারটা আমার গোটা চলে গেল। কি বলবো দিদি, একটা পোড়ার মুখর বুড়ো আছে, দিন রাত মৃত্যু খাচ্ছে, 8 পেছন থেকে শুধু খাচ্ছে। এই বুড়োটা আছে কবে মরবে, কবে আমার হাতটা জুড়াবে। এ কি আশা, তুমি সকাল সকাল কারো মৃত্যু কামনা করছো? না না, কারোর কামনা করছি না। দেখো তুমি আমার একমাত্র বউ, তুমি সোজা বেরো, তোমার আমি একটা প্রণাম করে নি। এই এটা কি হলো কি? আরে আমি তোমাকে প্রণাম করলাম। কেন? আরে গ্রামে 10টা মানুষ দেখছে, গর্বে আমার এই নিচু মাথা উঁচু হয়ে যাচ্ছে। ভালো। এই কি বলি শোনো, আমি চাকরির জন্য 1 মাস বাইরে চলে যাচ্ছি, আমার বাবাটা আমি তোমার কাছে রেখে যাচ্ছি, পারলে আমার বাবাটাকে ভালোভাবে গুছিয়ে দেখো। ঠিক আছে, তুমি চাকরির জন্য বাড়ি যাচ্ছি, চাও তোমার বাবাকে আমি ভালো করে দেখবো। বাবা বাবা, এই দেনটা বলে তোমার এটা কি অবস্থা? এই দেনটা ভুজিমালা দোকান দিয়ে বলে আজ এটা ভুসি মারা দোকান? হ্যাঁ। যাই হোক, কি বলি শোনো, কি? আমি চাকরির জন্য 1 মাস বাইরে চলে যাচ্ছি, হ্যাঁ। তুমি তোমার বৌমাকে থাকো, আমি চললাম। বাবা দাঁড়া, আবার কি হলো? কোথায় রেখে যাচ্ছি? কেন তোমার বৌমার কাছে? তুই এসে আমরা খুঁজে পাবি। এসে আর খুঁজে পাবো মানে? ও তো এগুলো ওগুলো আমার ঢুকুচ্ছে আর বার করতে। দেখেছো দাদা, আমার বউ আমার বাবাকে ভালোবাসে, এটাই আমার বাবা সহ্য হচ্ছে না। এটাকে বলছে কখনো ঢুকুচ্ছে আর কখনো বার করছে। ও মা, ও এই কারণে তোমার বৌমা তোমার সহ্য করতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বৌমাকে থাকো, হ্যাঁ। আমি চললাম। বাবা আসার সময় না জেনে নিয়ে আইবি, কি মনে করে দি কি? আমার জন্য একটা ঠেবু আনবি। ঠেবু ঠেবু কি? ঠেবু ঠেবু। ও পাতিলেবু? পাতিলেবু কি হবে? এ খরপাতে খাও রে, এ খরপাতে খাবো রে। ও গরম ভাতে খাবে? দেখেছো দাদা, কথা বলে মানুষের বয়স হয়ে গেলে মানুষের আলজিভ ছোট হয়ে যায়। আমার বাবার আলজিভ কেটে পড়ে গেছে, সেই কারণে লেবুকে বলছে ঠেবু আর গরম ভাতকে বলছে খরভাত। ও বাবা, ও তোমার সব আশা আমি পূর্ণ করবো। হ্যাঁ। তোমার বৌমার কাছে আমি সবকিছু রেখে যাচ্ছি, হ্যাঁ। যখন যেটা প্রয়োজন হবে তুমি চেয়ে নেবে, ঠিক আছে। ঠিক সময় মতো পেয়ে যাবে। হ্যাঁ। শরীরের যত্ন নিও, হ্যাঁ। বৌমাটাকে দেখো, ঠিক আছে। আমি আসছি। ফোমারে কে নাকি? এই বুড়ো, তোমার কি পাড়ার মতো মৃত্যু পাও উঠেছে? না, পাটা ওইভাবে ডাকে না। তবে পাড়া কে তুমি ডাকে? পাটা ওগুলা ডাক ছিল পাড়ে থেকে, কেন ভাবে? পাটা ডাকটাই আলাদা। কিরকম? এইটা পাড়াটা? এইটা। আগেটা কি ছিল? আগে বেটা হচ্ছে ভক্ষণের ডাক। ভক্ষণ। এই একটু আগে তোমার মৃত্যুটা খাইয়েছি, হয় রে? ই বাবা, কে নাকি? ওরম বলতে নাই, কেন বলবে না? আমি তোমার মার ভাতার হই না। কি? তুমি আমার মার ভাতা? না, তোমার মার ভাতার নয়, তবে তোমার শালির ভাতার। সেটা বলো, নইলে তোমার খবর ছিল। ও বাবা, ও বাবা, পেটের মধ্যে কি হচ্ছে রে? ও বাবা, ও বাবা, এত সর জায়গায় হাগবো কি করে রে? মানুষ বুড়ো হয়ে গেলে কি চাপ দেয়, ছড়াবার কলনি ভেতরে গইছে ফ্যান, সারা কি করে হাগি রে? বাবার হয় গো, ও বাবা কি হচ্ছে করে রে? ও বাবা, হ্যাঁ বাবা রে বাবা গো, বাবা বাবা, বাবা বেরোয় না রে, বেরোয় না রে, ও বাবা, বাবা
একে দুই মাল বেরোয় না উমা খেটে গেছে উমা খেটে গেছে রে খেটে গেছে বাঁশ নিয়ে আয় বাঁশ নিয়ে আয় বাবা বেরোয় না বাবা বৌমা কতিলা ভিজে দে কতিলা ভিজে দে ঠিক আছে খাবো এক কাজ করতেন ফিনাইন গুলো নিয়ে আয় হ্যাঁ খেয়ে পাতলা করিস আচ্ছা খাবো আর বকতে বাতে ও বাবা কি সর্বনাশ দেখো দিদি এই বুড়োর খেয়া জুটেছে আর আমার মনে পড়েছে কি বলবো দিদি এই বুড়োর মরে না বলে আমি গয়ে গেছিলাম যে 3 বার পিন্ডি দিয়েছি মনে শেষ বাজে পিন্ডা দিচ্ছি কাজ লেগে গেছে এবার মনে বুড়ো সরে যাবে আমার কি আনন্দ হচ্ছে তুই মরবে দেও মাথা সব ছোট হয়ে গেল কি বেরিয়ে গেল তার মধ্যে মাথা কি ভারী হয়েছিল আচ্ছা কি সুন্দর লাগছে ও বাকি হলো কি সুগন্ধম তার মানে হাগলাম তাই বলে দিদি এত সুবাস কোথা থেকে বেরোচ্ছে এই বুড়োটা তো ঝেড়ে বসে আছে কি করে এই বুড়োটা না পারি না বাবা তোমার একটা কথা বলছি কান খুলে শুনে নাও আজকের বিকালে আমি আমার মার বাড়ি চলে যাবো কালকে আমার মার মানসিক করো তুমি থাকো বাড়িতে একা মা আমি তোকে সব জায়গায় খুঁজছিলাম মা কোনো জায়গায় পাইনি ওর জন্য খুঁজতে খুঁজতে তোর বাড়িতে চলে এসেছি বললাম মা তুই কেমন আছিস আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তুই তো জানিস তোর বাবা আমাকে ছেড়ে 10 বছর হলো চলে গেছে ওর জন্য আমি মা কালীর কাছে মানত করেছিলাম মা গো আমার স্বামীকে যদি তুমি আমার কাছে ফিরিয়ে দাও আমি তোমার এই মন্দিরে পাঠা বলি দেবই সে তো ভালো কথা দেখেছো দিদি কি বলবো এই পোড়ার মুখে বুড়োটা রাখে হেকে কেউ গড় করে আবার চুম খায় খেয়ে দেখ না মাথায় যে গৌর হয়ে বসে আছে ও মা ওর জন্য মা আমাকে কি বলছে জানিস মা কি বলেছে বলছে এই বেটি তোর স্বামীকে আমি তোর কাছে ফিরিয়ে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত শুনবি রে মা আমার এই মন্দিরে না তোকে নরবলি দিতে হবে ও মা নরবলি মানে মানুষ বলি তাই তো হ্যাঁ রে মা নরবলি মানে তো মানে মানুষ বলি ও মা আমি তো তোদের বাড়িতে আসছি 10 বছর কিন্তু তোদের বাড়ি থেকে তো এরকম পচা দুর্গন্ধ কোনোদিন বেরোয়নি কিন্তু আজকে তোদের বাড়ির আশেপাশ থেকে পচা যেন কেমন দুর্গন্ধ বেরোচ্ছে কি বলবো মা ওই জায়গায় তো আমি চলে যাচ্ছি আমার বাড়িতে তো একটা ঘাটের মরা আছে ওই যে তুমি তাঙ্গা হাজনি যে তুমি তাঙ্গা হাজনি জানি আমার চোখে লাগালে মন এত লাগে যে তুমি চম্পা বাদলি যে তুমি তাঙ্গা হাজনি যে তুমি তাঙ্গা হাজনি মা ঠাকুরুনি কে কেন ওনাকে চিনতে পারে না ওটা হলো আমার মা বৌমা কি তোমার মা আছে মায়ের সাথে মানে আমার বিন হ্যাঁ তুমি এক কাজ করো কি তুমি ঝপ করে পয়তার হাটে চলে যাও পয়তার হাটে আচ্ছা গিয়ে ঝপ করে গিয়ে টাকা পচা ফুলচুরি কেজি বাজারে নিয়ে চলে এসো কি কাটুদিন পরে আমার মায়ের সাথে পোতা ফুল চিংড়ি ঠিক আছে তোমার কথার মতন চলে গেল পয়তার হাটে গিয়ে পোতা ফুল চিংড়ি আর তার সঙ্গে পুঁই শাক আনবো এনে মৃত্যু রান্না করা করে তোমার খাইয়ে পেতন থেকে শুধু ছাড়াবো হ্যাঁ গদি হ্যাঁ পোতা হ্যাঁ গদি হ্যাঁ পোতা ওই টাটকা পচা ফুল চিংড়ি ঝাড়ে দিয়ে রান্না করবো করে তুমি আমি বসে বসে খাবো হ্যাঁ আর এক জায়গায় বসে বসে হাঁকবো ওই পক্ষে কথা হাঁক দিবার রাখান শরীরটা তো বেশ চাপের মতো ফইলে তুলে তোমার দাদা আমাকে ছেড়ে 10 বছর চলে গেছে সেখান থেকে তো শরীরটাকে একদম পিঠা করে ধরে রেখেছে শালা কাঁটা বেগুনের মতো কি ফলা ফুলে কাঁটা বেগুন তৈরি করে
হ্যাঁ গতি হ্যাঁ গোদা কি করি বলি কি 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 করি ভাল লাগে না কি বলবো তো কোন ধরে যাই বলি যাও না এই খাল দিকে চলে গেছে খাল বাড়ে কোথায় খাল বাড়ে না অনেক ইয়ং ছেলেটা আছে ধরতে পারলে না আমাকে তুলে নিয়ে চলে যায় কি করি বলি কি করে বলো তো কি করি হাত বাড়াও কি আমি হ্যাঁ কেন কল করবো আমাকে কল করবে হ্যাঁ তুমি হ্যাঁ তুমি আমাকে কল করবে হ্যাঁ ঠিক আছে আমি হাত বাড়ালাম দাদা এটা কি হলো চুম খাওয়া হলো ও এটা কলেজুকের চুম হ্যাঁ ভালো লেগেছে হ্যাঁ গতি তা কি কে শরীরটা কেটা দেখে ধরে আমি কেন আমি তো এখন করে নতুন করে কমপ্লান খাচ্ছি কমপ্লেস আরে বাবা কমপ্লেস না কমপ্লান তোমার জিভের গন্ডগোল আছে আমার হ্যাঁ আচ্ছা হোক আর কি খাচ্ছ আমি শুনবে হ্যাঁ শুনবে এ কি খাচ্ছি তুমি জানো না নে। কেন ওর সঙ্গে আমি দুধ খাচ্ছি দুধ খাবনি কি খাইবা যে কি একটা কল করবো আমার হ্যাঁ তুমি কিছু ভালো লাগে না কি কল করবে উতলা কর দেবো আমাকে উতলা করে দিলে ছেলে ধরে নিয়ে চলে যাবে না না এত সোজা না মাথা খারাপ তুমি ছুটবে তোমার পেছনে পেছনে আমি ছুটবো হ্যাঁ হ্যাঁ দেখবো কে কথা ছুটতে পারে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কুরকুর দেবো এতে করে না দাদা তোমার সেই কথাটা মনে আছে কোনটা আমি জানি তোমার মনে নেই কোনটা তুমি আমার আমি তোমার বাবা তোমার এইটা কি সেক্সি কথা এই কথা শুনি কার মধ্যে বিনবিন করে ঘামবে রে একদি বলো তুমি তো কোনোদিন তো আমার বাড়ি আসো না হ্যাঁ হঠাৎ আজকে কি মনে করো আমার বাড়িতে নেই কেন তুমি বুঝতে পারোনি না। আগামীকাল আমার বাড়িতে কালী পূজা হ্যাঁ। ওই জন্য আমি তোমাকে নিমন্ত্রণ করে আমার বাড়িতে তোমাকে নিয়ে যেতে এসেছি হ্যাঁ কি হবে কি কি হবে তুমি জানো না জানো। তুমি তো জানো তোমার দাদা আমাকে ছেড়ে 10 বছর হলো চলে গেছে হ্যাঁ। ওই জন্য আমি মা কালীর কাছে মানত করেছি মা গো হ্যাঁ। আমার স্বামীকে যদি তুমি আমার কাছে ফিরিয়ে দাও আমি তোমার এই মন্দিরে না পাটা বলি দেবই হ্যাঁ গদি হ্যাঁ কোথা তা দানা এলা ফাটা না দানা সারা ফাটা আর কি মানত করেছো আর কি মানত করছিস শুনবি বলছে এই বেটি তোর স্বামীকে আমি তোর কাছে ফিরে দিতে পারি হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে শত শুনবে তুমি কি শর্ত হ্যাঁ। আমার এই মন্দিরে না তোকে নরবলি দিতে হবে হ্যাঁ গদি বলি মানে কি গো নরবলি মানে কি তুমি বুঝতে পারো হ্যাঁ। আরে বাবা নরবলি মানে হলো তো মানুষ বলি এ বাবা কি হচ্ছে গুরু দা হাত রেখে দিয়েছি নিজের গু কথা গু হাত দাদা কি করলো মুছে নাও মুছে দিয়া বুঝতে পারিনি দাদা একটা কথা বলবো। কি কথা তুমি তো জানো তোমার দাদা 10 বছর হলো আমাকে কিছু লেগেছে সারা জীবনে এই বিছনায় একা একা কাটাচ্ছি জানো বুক ফেটে যাচ্ছে রে আমাদের গ্রামের ছেলেরা আমার বুকের কষ্ট কেউ বোঝে না আন্তর চেলা হয়ে যাচ্ছে আমার দুঃখ কেউ শোনে না একে দিদি তোমার চোখে জল কেন জীবন নিয়ে গেলে এসেছিলাম ভালো, সে আমার ভুল বুঝিয়া দূরে চলে গেল জীবন দিয়ে গেলে এসেছিলাম ভালো, সে আমার ভুল বুঝিয়া দূরে চলে গেল আমার কপালে নাই সুখ এতে বিধাতার বইমু কপালে নাই সুখ এতে বিধাতার বইমু এ পড়ানো আমরা খাই কাহারে আমরা খাই কাহারে এ পড়ানো আমরা খাই কাহারে কি বলবো দিদি আমার মাটা আসছে বলে বাঘের মাছ হয়ে গেছে এখন পর্যন্ত এলো আমি মন্দিরে এসে সব কাজ রেডি করে বসে আছি আমার মাটার আসার সময় হয় না ওমা আমি বলছিলাম আমার আসতে একটু লেট হয়ে গেছে পূজার সবকিছু জোগাড়জান্তি হয়ে গেছে তো হ্যাঁ সব রেডি সব রেডি আরে বাবা সেই মানুষটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না দাদা দাদা তুমি কোথায় গেলে আরে বাবা দাদা তুমি কোথায় গেলে দাদা দাদা তুমি কোথায় এই আরে বাবা আমি তোমাকে খুঁজছি তুমি কোথায় তোরাই খুঁজবি আরে বাবা তুমি কোথায় গেছিলে আমি মুদ্দে গেলাম কোথায় গেছিলে
হেসা করতে। আর সেই কথা বলে হেসাব করতে গেছিলে? আচ্ছা দাদা, এই হলো আমার বাড়ি। বাহ বাহ, হেভি বাড়ি করুস তো। আরে বাবা, তোমার দাদা চলে গেছে, 10 বছর একা যা ইনকাম করেছি না, সেই টাকা দিয়ে সব এই বাড়িটাকে তৈরি করেছি। ব্যাপক হয়েছে একদম। এদিকে রেডি? এই হচ্ছে তোমার বসার জায়গা, এইটাই। আর এই সামনে আমার মন্দির। রেডি করো। ঠিক আছে, এখানে বসো বসো বসো। আমা, কি? সিঁদুরের কৌটোটা দে তো মা। এই নাও সিঁদুরের কৌটো। হ্যাঁ গদি। হ্যাঁ গো তো। সিঁদুর গুল তো কি হবে গো? কেন তুমি বুঝতে পারোনি? না। আজকের এই মন্দিরে যাকে বলি দেওয়া হবে, হ্যাঁ, এই সিঁদুরটা তার কপালে পরানো হবে। হ্যাঁ গদি। হ্যাঁ গো তো। যার বলি হবে সে শালা কই গো? কেন? সেই মন্দিরের আশেপাশে ঘুরছে। আশেপাশে ঘুরছে? হ্যাঁ। ডাকো ডাকো, আমি ভয় না দাদা। কেন হচ্ছে? কোনো ভয় নেই, আমি তো আছি। ধরো আমি সিঁদুরটা প্রথম তোমার কপালে পরিয়ে দিলাম। কেন আমার পড়ালে কেন? মানে তুমি বুঝতে পারোনি? আরে বাবা, যার বলি হবে না, সিঁদুরটা তুমি তাকে এইভাবে পরিয়ে দিয়ে, আর এই হার কাটা আছে এখানে তুমি বলি দেবে। ও এইভাবে তার পরিয়ে তো বলি দেবো? একদম। তা ডাকো। আচ্ছা বাবা, সময় হলে ঠিক চলে আসবো। হ্যাঁ, মালাটা দে তোমার। এই নাও মালা। গদি। হ্যাঁ গো দাও। মালা কি হবে গো? কেন তুমি বুঝতে পারোনি মালা কি হবে? না। আরে বাবা, আজকের এই মন্দিরে যাকে বলি দেওয়া হবে, এই যে মালাটা দেখতে পাচ্ছ না, এই মালাটা তার গলায় পরানো হবে। এই যে মুখে নাচবে, মুখ গোল করে দাও। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দাদা, তোমার সেই কথাটা মনে আছে? আমি জানি তোমার সেই কথাটা মনে নেই। তুমি আমার, আমি তোমার। দেখো দিদি, বলে বলে তুমি নানা ঢুইকে দিও। দাদা দে তোমার। এই নাও দা। শালা ভয় না দিদি, বাড়ি আছি কোনটা ভয়? হ্যাঁ গো দি। বাবা, শালা জি কোথায় এলো? আমি তোমার বৌমা। কি কখন ঢুকেছি? এই তো সবে এলাম তোমার ডাকতি। আর শোন না বাবা, আর তুই খুব লাঠি খায়। আর চৈতানেলা ফোনে লাঠি খাবে। চৈতান তো ডাক দেবো। লাঠি চাটি বাবা, লাঠি চাটি খেটি জানে যাবি। দাদা আনতে দি গেল। দাদা, এই যে হাতটা দেখতে পাচ্ছ? আয় হাত দিবি না। এই যে হাতটা দেখতে পাচ্ছ তো, এখানে তুমি মাথা দিবে, আর আমি জয় মা তারা বলে 3 বার ঠেলে উঠবো। দেখো দিদি, আমার এখন বিয়ের বয়স, খুব সাবধান যেন পুড়ে দিও না। না না, মাথা খারাপ। ও মা, শক্ত করে ধর মা, শক্ত। কি হাত ধরতে দিও না। হাত না ধরলে খেলাটা হবে কি করি? খেলা করতে করতে ঢুকে গেছুন। না না, কিচ্ছু হবে না। দেখো দাদা, আমি একটা কথা বলি, তুমি তো জানো বাচ্চা মানুষ, বাচ্চা মানুষের সঙ্গে তর্ক করাটা তোমার চলে না। আমি বয়স্ক মানুষ, তুমি আমার সঙ্গে তর্ক করবে। তুমি আমার, আমি তোমার। বলে বলে আমার ঢুকে দাও। মা ধর, মা ধর। হচ্ছে রেডি? আবার কি হলো? আর কাকে ধরবি? ঠিক আছে। শুদ্ধ অশুদ্ধ হতেই পারে তো, আচ্ছা পালাতে হবে তো, আচ্ছা সেইভাবে ধরবে। ঠিক আছে। দাদা রেডি? একদম সরে, আরেকটু আরেকটু আরেকটু। তোর কি হয় রে? কেন কি করছি আমি? চলে কেন? হ্যাঁ, আসতে যাচ্ছি। আমাকে ধরবে? হ্যাঁ, নিচু করো, নিচু করো। কি সব ফোনা। হ্যাঁ, মেরে ফেলতে চলো। কি বিয়াক্কি রে মেয়ে! ইস বাবারে, শুনেছি মরা মানুষের মারে, সব জ্যান্ত মানুষ বের দিচ্ছে। এ কি জিনিস? দাদা একটা কথা বলি, আমি টান বেড়েছি, হ্যাঁ বেরোতে পারতেছি না। আচ্ছা গিয়ে আমার চেপে বেঁধে ধরে। হ্যাঁ দাদা, একটা কথা বলি, এখনো আমি তোমাকে ভালো কথা বলছি, ঠিক আছে? তুমি বাচ্চার সঙ্গে তর্ক করার একদম চেষ্টা করবে না। আমি জয়জন্ত বেঁচে আছি, ঠিক আছে? তুমি আমার কষ্ট বুঝবে, আমি তোমার কষ্ট বুঝবো, ঠিক আছে? তোর ভালো লাগে না? তোর বয়স হয়ে গেছে। আমার হ্যাঁ, কত ছেলেরা এখনো আমি রাস্তা থেকে গেলে আমাকে চোখ মারে, আর তুমি বলছো আমার বয়স হয়ে গেছে। আমি যদি ইনকাম করতে পারতাম, এত বড় বাড়ি করতাম না, ঠিক আছে? তোর সব ঝুলে পড়ে মুখ টুক। হ্যাঁ, ওই বলে বলে আমার ঢুকে দাও। ধর মা, ধর মা, ধর। দাদা শুনেছো, আরেকটু আরেকটু আরেকটু। জয় মাতা। বাবা, তোমার কি হয়েছে? শালা চুলিরও দেখে গেছে। হ্যাঁ, চুলিরও দেখে গেছে। ও সর্বনাশ। কি শব্দ! শস্য পরিমাণ। ও বাবা, শালা করে দেখেছে। হ্যাঁ, সত্যি মাল লোক বলে বেরোতে পারিস। আচ্ছা
সত্যি ছিল বলে বেরোতে পেরেছি। নানা রহমান মামা আমার পুরে দিত। হ্যাঁ, যে আর আমার সামনে মেরেছে ভগবান সেই জন। হ্যাঁ, এ কি যা? হ্যাঁ, এ কি জাতির মেয়ে? হ্যাঁ, বংশ খারাপ। মাঝে কথা বলবি রে? কেন? কেন? উল্টো কথা বলবি কেন? চলো, মাথা দাও ঘন্টায়। দাদা বলে মেরেছে? একদম রেডি তো? দাও। কেন জোর করে ঢেকে দিচ্ছি? এই কেন জোর করে ঢেকে দিচ্ছি? হাতে করে কি করবে? এই বিয়া কি নেবে? ওর বিয়ে কি করবে? ভাই যাবে। পাতে পুরো কথা। জোর করে দাদা একটা কথা বলি, হয়েছে রেডি হয়েছে তো? এই কিন্তু লাস্ট চান্স তোমার, ঠিক আছে? দেখো, হ্যাঁ, হ্যাঁ আমার ছেড়ে দিন। আরে বাবা তুমি ভয় পাচ্ছ কেন? আমি জলছেন তো বেঁচে আছি, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো তুমি আমার ওই যেটা কথা বলি শুনি, বলে কালকে আমার আশীর্বাদী গো। আশীর্বাদী তুই মানে সেইভাবে আমার দিদি হতে, ঠিক আছে? সব দিকে বলে খবরদার, ঠিক আছে? রেডি? ও আরেকটু দাদা, আরেকটু চল। তুমি এটা কি কর? তোমার ছেলে তুমি এটা কি করছো? কি ট্রেনিং? কিসের ট্রেনিং? বলির ট্রেনিং। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? মেয়ে আর মা মিলে যুক্তি করে তোমার এখানে ডেকে আছে। হ্যাঁ, এটা তো এরা তোমাকে এখানে বলে দিচ্ছে। ও ভাতা ছাড়ি, ও ভাতা খাই, ওই একটু খাকি, ও তুলে খাই, তোর কুকি তুলে তোর কোমরে তুলে খাই, তুলে খাকি। দাদা একটা কথা ভালো বলে বলে এনে আমার বলি দিতে এনেছি। দাদা একটা কথা বলি, তুমি তো জানো তোমার দাদা আমাকে ছেড়ে 10 বছর হয়ে চলে গেছে। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কি চাও না যে তোমার দাদা আমার কাছে ফিরে আসুক? না, তুমি চাও না তো? আমি কোনো কথা শুনতে চাই না। এই যে হালকা দেখতে পাচ্ছ, এখানে আমি এখনই তোমাকে বলি থারি পাঁচি ভালোবেসে সাজানো ফাঁটা, আমার মোটা শিরে মারবো কুতো বুঝবি ছেলাটা। থারি পাঁচি ভালোবেসে সাজানো ফাঁটা, মোটা শিরে মারবো কুতো বুঝবি ছেলাটা। বাবা তোমার কোনো কথা শুনতে না, হারকাটে মাথা রাখো বলছি। হ্যাঁ, আমার বউ হারকাটে মাথা দেবে আর তুমি কি আর ওর খড়গ নিয়ে পড়বে? মায়েরা চাকর পুরান দেব না করে, মা যেমন মেয়ে তেমন রায় ফেলে কুড়ে। দাদা আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর এত মানুষের সামনে তুমি আমাকে ছোট করতে পারলে? দাদা তুমি তো দাদা বন্ধু নয়। হ্যাঁ, এ বন্ধু যে চালাবে পয়সাহাটা মানুষদের, তাতে 3টে করে কেউ নিতে হবে। আর পাটার কানে লোহার আগুন ছেঁচকা দিলে ফিরবে তবে তুরি জ্ঞান। দাদা তুমি আমাকে লোহা গরম করে ছেঁচকা দেবে বলছো? তো জাদা লোহা দিলে হবে না। কেন? কামারের বাড়ি যেতে হবে। হ্যাঁ, ইস্পাত গরম করে নিয়ে আসছি। তারপর দপ 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 ওই দপ দপ পানি মাছ ছেঁচকা দিলে তবে তো শিক্ষা হবে। মায়েরা তা করবে মা যখন নিয়ে তখন রায় ফেলে কুড়ে, পাটার কানে মন্ত্র দিলে বলি সে কি করিল, আগুন ছেঁচকা দিলে ফিরবে তবে তোর। পাকামে কোনো দিনও হয় না তুমি। সত্যি তুমি জিনিস মেলা কমিটির সেক্রেটারিরা মনে মনে করছে না জিনিস একটা যাচ্ছে। আর ঘাটের মোড়া আমি ঘাটের মোড়া? হ্যাঁ তুমি ঘাটের মোড়া। মাটি খুলে পুঁতে রাখবি? আমি নিজে মাটি খুলে পুঁতে রাখবো। আর তোর ভাতা কাকি দিয়ে দিল্লি গেছে। বাবা মুখ সামনে কথা বলো, ওটা আমার শাশুড়ি মা। ওই চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার শাশুড়ির গায়ে এক ফোঁটা কলঙ্ক নেই। ভাইয়েরা মায়েরা বোনেরা এখানে সবাই বসে আছে, ওরা বুঝতে পারছে এ কেমন ধরনের জিনিস। মা হয়ে কেন রামকৃষ্ণ গানে বলে পিতা আমার বাঁচা। বাবা কথাটা কি বললে? খোকা ভেবেছিলাম বয়স হয়ে গেছে, হয়েছে ছেলে বৌমার হাতে দাদা দিনটা কত বসে খাবো। তা খাও, সময় হয়ে যাবে, টুক করে চলে যাবো। মা হয়ে মেরে ঘরে দিচ্ছ কেন রামকৃষ্ণ গানে বলে পিতা আমার বাঁচা। জীবন করলো না তো, এ জীবন করলো না তো, নিজের শাশুমা বলতে না আমার
কান্না করছে, তারা যেন একটি মা সবসময় চিন্তা করে তার মেয়ের সংসার কিভাবে সোনার সংসার করে গুছিয়ে দেবে। আর তোমার মতো মাকে আমি প্রথম দেখছি তুমি চিন্তা করছো তোমার মেয়ের সোনার সংসার তুমি ভেঙে কিভাবে তজ করে দেবে। ছিমাছি ছিমাছি ছিমাছি। হ্যাঁ বাবা, তুমি কথা ঠিক বলেছো। তুমি তো জানো বাবা, তোমার শ্বশুর মশাই আমাকে ছেড়ে 10 বছর হলো চলে গেছে। একা একা আমি কিভাবে সংসার চালাচ্ছি সেখান থেকে তো আমার মাথায় ঠিক নেই। হ্যাঁ বাবা, তুমি ঠিক কথা বলেছো। 10 বছর আমি তোমাদের বাড়িতে আসছি, কিন্তু আমার মেয়েকে সবসময় কুযুক্তি কুমন্ত্র দিয়েছি, সবসময় সুযুক্তি দিইনি। ওরে মা, তোকে একটা কথা বলি মা, তোর নিজের বাবা তোর কাছে যেমন, তোর এই বৃদ্ধ শ্বশুর মশাই যতদিন বেঁচে থাকবে না ততদিন নিজের বাবার চোখে দেখিস না মা, ততদিন নিজের বাবার চোখে দেখিস। দাদা বলি একটা কথা বলছি, সত্যি আমার ভুল হয়ে গেছে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেদিন বিপদে পড়বো তুমি সেদিন আমাকে ডাকবে, আর তুমি যেদিন বিপদে পড়বে অন্তত আমাকে একটিবার দেখো দাদা। হাই 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 দাদা, কি তাহলে আসি এখন? বাই বাই একদম বাই বাই। আমি জানতাম তুমি নিয়েছি, তুমি এতটাই নিয়েছি। তোমার প্রতি বিশ্বাস করে আমার এই বৃদ্ধ বাবাকে আমি তোমার কাছে রেখে দিতাম, আর তুমি আমার বিশ্বাস নিয়ে খেলা করতে আসা। বলছিলাম আমি তোমাকে কোনদিন ক্ষমা করতে পারবো না, তাই এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে তুমি বের হয়ে যাও। ওরে খোকা বাবা, আমি গাল বের করে দিচ্ছি যে খোকা না রে খোকা না, বলছি বাড়ির বউ রে খোকা। ওরে খোকা খুব সন্তান হয় কিন্তু খুব পিতামাতা হয় না রে বাবা। ওরে খোকা তুষের আগুন কেউ দেখা পায়, তুষের আগুন কেউ দেখা পায় না রে। তুষের আগুন যখন জ্বলে না, তুষের মধ্যে থেকে দিপ 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 করে জ্বলে রে খোকা, সেই তুষের আগুনের মতো আমার জ্বলছে রে খোকা। ওরে খোকা বাবা মৃত্যু হয়ে গেলে যে ছেলে বৌমার কাছে এত বোঝা হয়ে যায়, এই আমি প্রথম দেখছি রে খোকা। আমি আর থাকবো না রে বাবা, আমি আর এখানে থাকবো না। তবে বৌমা বাবা যাবার সময় একটা কথা তোমার আমি বলে যাই। আচ্ছা বৌমা বলো তো, আজকের আমি যদি তোমার নিজের বাবা হতাম তুমি এইভাবে আমার আন্ডার প্যান্ট পরিয়ে রাখতে পারতে, এই বেশি আমার রাখতে পারতে? পারতে না গো বৌমা, পারতে না, কারণ এটা তো স্বামীর বাবা না, ওই জন্য এই অবস্থায় আমার রেখেছো। বৌমা নেতাজি সুভাষ কি জন্ম নিতে পারতো না? দিনের বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার সূর্য সেন এরা কি জন্ম নিতে পারত না? এরা জন্ম নেয়নি গো বৌমা, কারণ এরা ভালো গর্ভ পাচ্ছে না। বৌমা তোমাদের গর্ভে কারা জন্ম নেবে? কুকুর ছাগল বিড়েল পাশেল এরাই জন্ম নেবে। বৌমা আমি আর এখানে থাকবো না, কারণ তোমাদের সুখের সংসার এখানে থাকবো। তোমরা সুখে থাকো, তোমরা শান্তিতে থাকবে বাবা। ছেলে আমার মস্ত মস্ত ফেরাতে যায় না যা খাইয়ে পারো পারো। ছেলে আমার মস্ত মস্ত ফেরাতে যায় না যা খাইয়ে পারো পারো। নানা রকম জিনিস আর আসমান দামি দামি, নানা রকম জিনিস আর আসমান দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র ছেলে আমার, আমার প্রতি অগাধ সম্মান। বাবা আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।